বলুন হায়াতুন নবী সাল্লাল্লাহ, বলুন আখেরি নবী সাল্লাল্লাহ, বলুন সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ, বলুন নবী রাসূলের নবী সাল্লাল্লাহ, বলুন বেমিসাল নবী সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাতুত তয়্যিবা, এটা হলো ঈমানের কালেমা। কোন মুসলমান এখনো হয়নি, হিন্দু, নন মুসলিম, অন্য কোন ধর্মের মানুষও যদি অন্তরস্থল থেকে এই কালেমাটা একবার পড়ে নেয়, বিশ্বাস করে অন্তর দিয়ে, মানার ইচ্ছায়, ওই ব্যক্তিটার পূর্ব জীবনের সব গুনাহ মাফ হয়ে সে নতুন মুসলমান জান্নাতি মানুষ হয়ে যায়। সেই হাদিসে এসেছে, সারা জগতের সকল আমল এক পাল্লায় আর এই ঈমানের কালেমা এক পাল্লায়। সমস্ত আমলের চাইতে এই ঈমানের কালেমার পাল্লা বেশি ভারী হবে। এই জন্য কালেমাতুত তয়্যিবা, এইটার মূল্য বেড়েছে। শুধুমাত্র এর ভিতরে তাওহীদ আর রিসালাত দুটি জিনিস রয়েছে। আমার আল্লাহ এটার মূল্য বাড়াইছেন, কারণ এর মধ্যে আল্লাহর স্বীকৃতি রয়েছে, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আমার নবীজি, তিনি হচ্ছেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সকল নবী রাসূলের নবী রাসূল। আল্লাহ পাকের জমিনে আখিরি নবী হিসেবে আল্লাহ পাক নবীকে পেশ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটি অংশের সমন্বয় হয় কালিমাতুত তয়্যিবা। দুইটি জিনিসের সমন্বয় হয় কালিমাতুত তয়্যিবা। প্রথম অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো ইলাহ, নেই কোনো পালনেওয়ালা, নেই কোনো হায়াতের মালিক, মৌতের মালিক, আইনের মালিক, হুকুমদাতা, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। এই হুকুমকে বাস্তবায়ন করার জন্য যে নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যোগ না হবে, ততক্ষণ পর্যন্ত এইটা পড়ে কেউ মুসলমান হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত একটা মানুষ পড়বে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা যদি যোগ না দেয়, বিশ্বাস না করে, সে ব্যক্তি কোনোদিন মুসলিমের মর্যাদা পাবে না। কেন? শুধু সে তাওহীদে বিশ্বাস করলো, কিন্তু পরের অংশ রিসালাতে সে বিশ্বাস করল না। রিসালাত বিশ্বাস না করলে শুধু তাওহীদের বিশ্বাসে একটা মানুষ মুসলমান হয় না। তাওহীদের বিশ্বাস করতে হলে রিসালাতের বিশ্বাসী হতে হবে। কারণ আমি আল্লাহকে পাইলাম কোন নবীর মধ্য দিয়া? কোন নবী আমাকে শিখালেন যে আল্লাহ এক? কথা বোঝেননি আপনারা? কোন নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহ এক? আখেরি নবী। আমাদের নবী কে বলেন? আখেরি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন রিসালাতের নবী। এই জন্য
তাওহীদের যিনি শিক্ষা দিয়েছেন সেই নবীকে আগে বিশ্বাস করতে হবে। এই জন্য তাওহীদ আর রিসালাতের সমন্বয় ছাড়া কখনো কালেমা পরিপূর্ণ হবে না, কালেমাতুত তয়্যিবা পরিপূর্ণ হবে না। যার প্রমাণ হচ্ছে আপনারা ভালো করে জানেন, খ্রিস্টানরা কিন্তু এখনো কলেমা পড়ে। খ্রিস্টানরা, আপনারা বোঝেন না আমার কথা? খ্রিস্টানরা কিন্তু এখনো কলেমা, কিন্তু পড়ার কথা ছিল, ওরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এ পর্যন্তই পড়ে না, এর সাথে পড়ে ঈসা রুহুল্লাহ। কিন্তু ঈসা রুহুল্লাহও পৃথিবীতে আসতো না আখিরি নবী ছাড়া। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বাণী ছিল, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক একত্রিত করেছিলেন। আপনারা সূরাতুল আলে ইমরানের ৮১ নম্বর আয়াত খুলে পাবেন। আমার আল্লাহ সকল নবী রাসূলকে একত্রিত করলেন, করে বললেন আমি আপনাদেরকে নবুয়ত দিয়ে পাঠাবো, কিন্তু আমার আখিরি নবীকে যদি আমি পাঠিয়ে দেই, লা তুমিনুন্না বিহি, আপনারা তার উপরে ঈমান আনবেন। একটু খেয়াল করে শুনবেন, নবী আবার ঈমান আনবে কেমনে? নবী তো নবী, ঈমান না থাকলে নবী হয়? আমার কথা বোঝেননি আপনারা? বাবারা, নবীগণ তো নিষ্পাপ মাসুম, ঈমানই যদি না থাকে সে নবী হয়? তারা তো ঈমানদার, পাকা ঈমান নিয়ে তারা এসেছেন। আমরা ভুলত্রুটির সাথে যুক্ত, তারা ভুলত্রুটি থেকে মুক্ত। আমরা গুনাহ খাতার সাথে যুক্ত, নবীগণ গুনাহ খাতা থেকে মুক্ত। আমরা শয়তান দ্বারা নিয়ন্ত্রিত, আর শয়তানের দ্বারা নফসের তাড়নায় নিয়ন্ত্রিত হই, যার কারণে গুনাহ করি। নবীগণ আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত, যার কারণে গুনাহ করে না। সুবহানাল্লাহ। তাহলে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত, ওহী দ্বারা নিয়ন্ত্রিত নবীগণ, তাদেরকে আল্লাহ বলতেছেন লা তুমিনুন্না বি। এখানে ভালো করে জানেন, তারা গ্রামাটিক্যাল কায়দা বলেন, লামে তাকিদ নুনে তাকিদ। অবশ্যই অবশ্যই নবীগণ আপনারা আমার আখিরি নবীর উপর ঈমান আনবেন। কি বুঝলেন? আমার নবী নবীদেরও কথা বলেন না কেন? কোরআন দে সাক্ষী। আমরা যখন নবীদের নবী বলি তখন অনেক ভাই ভেঙচি কাঁদে, নবীদের আবার নবী হয় কেমন? আল্লাহ নবীদের নবী বানিয়ে দিলেন, লা তুমিনুন্না বিহি, আখিরি নবীর উপর ঈমান আনতে হবে, নবীরাও আখিরি নবীর উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। আখিরি নবীকে কিভাবে ঈমান আনবে? আখিরি নবীকে তাদের উম্মত মনে করে না তাদের নবী মনে করে? কথা বোঝেননি বাবারা, আলেমরা? আপনার আলেম ওলামা, আমার মাথার তাজ, অনেক অসংখ্য ভাইরা রয়েছেন। আমি আপনাদের খেদমতে বলছি, বোঝার চেষ্টা করবেন, কথাগুলি নিউট্রাল ভাবে শুনবেন। কোম্পানি যার যার, আল্লাহ এবং নবী সবার। ফিতনা ফাসাদ নেই, কারণ আল ফিতনা তো আসাদু মিনাল কতলি ওয়াল ফিতনা তো আকবার মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ খুন করার চাইতেও জঘন্যতম অপরাধ। সবাই জানেন কোরআন শরীফ সূরাতুল বাকারা 191 এবং 217 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেছেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ খুন করার চাইতেও জঘন্যতম অপরাধ। আমরা যে কোম্পানি থাকি, ধর্মের নামে মেলা কোম্পানি আমরা হয়ে থাকে, আমার আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন about or matter or part or personal or job or business or other profession. আপনার কোনো বিষয় নিয়ে আমার অবজেকশন নেই। অবজেকশন একই জায়গায়, কোরআন যদি থাকেন, আপনি আমার মহাশত্রু হলেও আপনি মাথার তাজ, আপনি হকের উপর রয়েছেন। আর কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে যদি না চলেন, তাহলে আমি কেন, আমার 14 গোষ্ঠী আমার বাবা হলেও সে বাতিল পথে আছে, সে হকের উপর ওঠেনি। কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন হচ্ছে, আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানতে চাই, সেই হিসেবে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বিচার করবেন কার কোম্পানি কয় নম্বর, ঠিক না? বা ঠিক? প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, সাউন্ডটা একটু ক্লিয়ার করবো। তো এখানে আল্লাহ পাক অর্ডার করছেন, লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই আপনারা যারা নবীগণ আমার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন শুনবেন, তখন আপনারা তার উপরে অবশ্যই ঈমান আনবেন। এটুকুই শেষ নয় কিন্তু আয়াতের অর্থ। ওয়ালা তানসুরুন্নাহ, অবশ্যই আপনারা তাকে সাহায্য করবেন।
অবশ্যই আপনারা তাকে কি করবেন? সকল নবী আমার আখির নবীকে কি সাহায্য করবে? আখির নবী তো দুজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, নবী রাসূলের নবী রাসূল, কিয়ামতের সুপারিশকারী কেউ না, তিনি সুপারিশকারী। সুবহানাল্লাহ বলেন। তো বুখারী শরীফে হাদিস, হুজুর বলেছেন দুনিয়াতে আমাকে যত পাওয়ার দেওয়া হয়েছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলেন নবীকে, বন্ধুগণ দুনিয়াতে যত পাওয়ারফুল নবী বানিয়েছি তার চাইতে অনেক পাওয়ার বেশি দেব আপনাকে আখিরাতে। সেই পাওয়ার কি বোঝাতে গিয়ে হুজুর বলেছেন, বুখারী শরীফে হাদিস, সেদিন সবার মুখ বন্ধ থাকবে, আমি আখিরি নবী আল্লাহর কাছে কথা বলবো। সেদিন সবাই বিপদে থাকবে, আমি আখিরি নবী, সেদিন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের চাবি আমার হাতে গ্রহণ করব। হাউজে কাউসার যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, সুপারিশের কান্ডারি যিনি, তাকে নবীগণ কি সাহায্য করবেন? আমাকে একটু বুঝান তো। নবীগণ সাহায্য করবেন মানে হলো, এর ব্যাখ্যা হচ্ছে সবাই ব্যাখ্যা করে, সব তাফসীর, তাফসীরে সাফাতুত তাফাসির, তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে কুরতুবী, তাফসীরে খাজিন, তাফসীরে বাগাবী, তাফসীরে মাজহারি, সকল তাফসীর কিতাব একমত হয়েছে। লা তানসুরুন্না শব্দের অর্থ করা হয়েছে সকল নবীগণ, যেই নবীর সময় আখির নবী নাজিল হবেন সেই নবীর দায়িত্ব হবে সমস্ত 1,23,999 জন পয়গম্বর, সকলের একটাই দায়িত্ব হবে, আখির নবীকে সাহায্য করার অর্থ হচ্ছে তিনি সহ তার উম্মতেরা তার কালেমা পড়ে তার কাছে বায়াত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সহিহ মুসলিমের হাদিসে এসেছে, লাউ কানা মূসা আলাইহিস সালাম হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। বনী ইসরাইলের 70,000 নবীর সরদার মূসা নবী আলাইহিস সালাম যদি পৃথিবীতে আমার সামনে থাকতেন, আখিরি নবী বলেন তার উপায় ছিল না আমার কাছে বায়াত হওয়া ছাড়া। আমাকে অনুসরণ করা, আমার কাছে বায়াত হওয়া, আমার উম্মত হওয়া তার উপর ফরজ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু ওয়াজ শুরু করিনি, আমি জিকিরের ক্ষেত্রে বলছি, কালিমাতুত তয়্যিবার কথাটা বলছিলাম, যে কালিমাতুত তয়্যিবা নিয়ে আমরা চিন্তা করব, যে কালিমাতুত তয়্যিবা নিয়ে আজকে আমাদের ভিতরে কিছু ভাগ হয়ে যাচ্ছে। কিছু ভাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কালেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পড়া যাবে না। এরকম অনেক গল্প আমরা শুনতে পাচ্ছি। আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো, আমার কাছে কিতাব রয়েছে, আমি সব কিতাবই সাথে নিয়ে ঘুরি, আমার গাড়িতে কিতাব থাকে। তো কিতাবগুলোর মধ্যে এইটুকু বুঝবেন, সবচেয়ে বড় কথা হলো দলিল আদিল্লাহ ছাড়া কোনো কিছু মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কিন্তু সকল নবীর উম্মতেরা কালেমা পড়ে, এখনো পড়ে না? মুসা নবী আলাইহিস সালামের উম্মতেরা আজও কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে তারা পড়ে মুসা কালিমুল্লাহ। কোরআনের ওয়াদার সাথে তাদের ওয়াদা মিলে নাই, কোরআনের ওসিয়তের সাথে অর্ডারের সাথে তাদের অর্ডার মিল খায় নাই, যার কারণে ইহুদিরা আজও কাফের। কথা মানে কি বলেন না কেন? ইহুদিরা কি মুসলিম? ইহুদিরা কি? ইহুদিরা মুসা আলাইহিস সালামের অনুসারী না? তাহলে ইহুদিরা কেন কাফের? কারণ একটাই, জলিল কদর নবী, 70,000 নবীর সর্দার মুসা আলাইহিস সালাম, তিনি যদি পৃথিবীতে থাকতেন, তার উপর আল্লাহর অর্ডার ছিল লা তানসুরুন্না, আমার নবীকে আপনি সাহায্য করবেন, সহায়তা করবেন, আপনি এবং আপনার উম্মতদেরকে তার কাছে বায়াত করাবেন। আখির নবীর কাছে বায়াত হলে তখন তাদের কলেমাটা কি হতো? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বলুন কি হতো? এই জন্য ইহুদিরা কাফের। কথাগুলি বুঝে নেবেন। খ্রিস্টানরা পরে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, এইটুকু খ্রিস্টানরা বলে। এই জন্য কিয়ামত পর্যন্ত এইভাবে কালেমা যদি পড়তে থাকে, ওরা মুসলিম হবে না, ওরা কাফের হয়ে জাহান্নামে যাবে। অপরাধ একটাই, কালেমার ভিতরে
রিসালাতের নবীকে স্বীকার করার কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা যোগ না দেওয়ার কারণে খ্রিস্টানরা কাফের, ইহুদিরা কাফের, মাজুসিরা কাফের। দর্শম মাধ্যম মুক্তম পদ্ধতিয়ং লাইলং ইল্লতি ইল্লং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি কলির কারণ। হিন্দু শাস্ত্রেও একই কথাই রয়েছে। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ গ্রহণ করা হয়েছে। তারা এটা স্বীকার করে কিন্তু প্রকাশ করে না, যার কারণে হিন্দুরা মুসলিম নয়। কথা বলছেন না কেন? স্বীকার করে, তাদের কেতাবে রয়েছে, ভগবত গীতাতে রয়েছে, ঋগ্বেদে আছে, সামবেদে আছে, অথর্বেদে আছে, চতুর্বেদ আছে, সব জায়গায় রয়েছে যে লাইলং ইল্লতি ইল্লং, যদি পৃথিবীতে কবরে হাসরে মিজানে সব জায়গায় যদি বাঁচতে চাও, তোমাদের একটি পথ, লাইলং ইল্লতি ইল্লং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপ্লিট কলেমা সংস্কৃতি ভাষা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অংশটা যদি তোমরা পড়ো, দুনিয়া, কবর, হাসর, নেশর সব জায়গায় ত্রিলোক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, ত্রিলোকে তিনটি জগতেই তোমরা শান্তিতে থাকবে। তাহলে হিন্দু শাস্ত্রে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে, কলির কর্কী শব্দ ব্যবহার করা হয়েছে, যে গোটা জগতের মধ্যে তিনি হবেন শ্রেষ্ঠ। এই কথাটা হিন্দু শাস্ত্রে গ্রহণ করা হয়েছে, যার কারণেই হিন্দু মানুষ যদি মুহূর্তের মধ্যে শুধুমাত্র এই কলেমাটাকে স্বীকার করে নেয়, তাদের লেখা কিতাবের কথাটা স্বীকার করে নেয় আর মানুষের কাছে প্রকাশ করে, সাথে সাথে মুসলমান হয়ে জীবনের গুনাহ মাপ পেয়ে সে জান্নাতি হয়ে যায়। কিন্তু আমরা মুসলিম হয়ে আমাদের ভিতরে আমরা ভাগ সৃষ্টি করছি, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কলেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত পড়া যাবে না। তাহলে ভাই, আপনার কলেমা তো হিন্দুর চেয়েও খারাপ। কথা বলে না কেন? হিন্দুদের কলেমা তো মোহাম্মদ আছে, কিন্তু আপনার তো মোহাম্মদ নাই। দেখেন না, বোঝেন না আমার কথা? আজকে কি চলছে গো বাংলাদেশে, কি হচ্ছে? এই যে আমি জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নিয়েও ভেঙচি কাটবে, পালো কই জিকির, পালো জিকির কোথায় পাইলো? এ কথা বলবেন না ভাই। জান, জিকির গোটা কোরআন ভরা রয়েছে। আপনি পড়েন না, আপনার কোম্পানি নাই, করেন না, কিন্তু আমাদের কোম্পানি আছে। আপনার কোম্পানি নাই, করেন না, আমাদের আপত্তি নেই তো, আমি তো জোর করছি না আপনার করতে হবে। কিন্তু যখন আছে, না থাকলে এটা কেউ করতো না। কালিমাতুত তাইয়্যিবা জিকির মানুষের কল্পকে পরিষ্কার করবে। আল্লাহ শব্দের জিকির, শুধুমাত্র পার্থক্য জিকিরে কি হবে? জিকির দুই ভাবে করা যায়, মুখস্থ রাখবেন। জিকির কয় ভাবে করা যায়? একটা হলো খফি, এটা একটা, আবার আরেকটা আছে কলবের সাথে, আরেকটা আছে যেটা আমি পড়লাম, এটা জেহেরি। এটার নাম কি? নামাজ কয় ভাবে পড়া যায়? আপনার বুঝতেছেন আমার কথা? জোহর নামাজ জোরে পড়েন না আস্তে পড়েন? আসর নামাজ জোরে না আস্তে? এটাকে খফি নামাজ বলা হয়। কি নামাজ বলে বাবা? মাগরিব, এশা, ফজর জোরে না আস্তে? এটাকে জেহেরি বলা হয়। নামাজ যেরকম জেহেরি এবং খফি দুইটাই পড়া যায়, জিকিরও খফিও করা যায়, জেহেরিও করা যায়। তবে পার্থক্য হচ্ছে, যখন আশেপাশে কোনো আমলকারী থাকবে, একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে, একজন ব্যক্তি নামাজে রয়েছে, এই জন্য মসজিদের ভিতরে বা কোনো লোকালয়ের মধ্যে যেখানে অন্য মানুষরা ইবাদতে মশগুল রয়েছে, সেখানে জিকির জোরে না করে ধীরে পড়তে হবে, কারণ অন্যের ইবাদতে যেন আঘাত সৃষ্টি না হয়। কথা কি বোঝা যায় বাবা? আমার এই জন্য জিকির। কিন্তু এখন যে আমি জিকির করলাম, এখন কি অন্য কোনো ইবাদত এখানে আছে? সবার একটাই টার্গেট যে হুজুর আসবে, আমরা ওয়াজ শুনবো, এই তো টার্গেট। এখানে জোরে জিকির করে কোনো সমস্যা নেই। এটা জোরে জিকির, জোরে জিকির করা হয় মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। খুব খেয়াল করে শুনবে। আর খফি জিকির করা হবে সকাল সন্ধ্যায়, ফাসাব্বিহুহু বুকরাতান ওয়া আশীলা। আমার আল্লাহর আদেশ, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর জিকির করো, তাসবিহ করো, সুবহানাল্লাহ।
বলছে ফাযকুরুল্লাহ যিকরান কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেশি করে আল্লাহর জিকির করো, বেশি করে যিকরান কাসীরা, বেশি করে জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে। দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। কি সফল, কি সফল হবেন আপনি? জিকির করলে কি সফল হওয়া যায়? পৃথিবীতে প্রত্যেকটি আমল করবেন আপনি জিকির ছাড়া, ঠিক লবণ ছাড়া তরকারির মতো, স্বাদ মুক্ত, স্বাদ ছাড়া। লবণ ছাড়া তরকারি যেমন বিস্বাদ হয়, স্বাদ পাওয়া যায় না, জিকির ছাড়া প্রত্যেকটি আমল আপনাকে স্বাদ দিবে না, বরং কষ্ট লাগবে। নামাজ পড়তে আলসেমি লাগবে, কর্ম করতে আলসেমি লাগবে, আমল করতে আলসেমি লাগবে, অন্তরে মজা লাগবে না, ইবাদত সাজা মনে হবে। যখন জিকির ফিকিরের মধ্যে দিয়ে ইবাদত করবেন, ওই ইবাদত আপনাকে মজা লাগবে। এটা কি বানাই বললাম? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। সূরাতুর রাদ খুললেই পাবেন 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহ, সাবধান মুসলমান সাবধান, দুনিয়ার কোন আমলে তুমি মজা পাবে আমি জানিয়ে দেই। তোমার কলবের ভিতরে যদি শান্তি পেতে চাও, প্রশান্তি লাভ করতে চাও, তাহলে শুনে নাও আলা বিযিকরিল্লাহ। তোমার প্রশান্তি যদি পেতে চাও, তাতমাইন্নুল কুলুব, কলবের মধ্যে যদি শান্তি পেতে চাও, তাহলে আমি আল্লাহর জিকির বেশি করে করো। আল্লাহর জিকির করতে হবে, জিকিরের ভিতরে রয়েছে প্রশান্তি। বললেন কে? কে বলেছে বাবা? জিকির করবেন, কলবে শান্তি আসবেন। কলব যখন শান্ত হয়ে যাবে, যে আমল করবেন সে আমলে মজা লাগবে। কলবে শান্তি নাই, আপনি যে আমলেই যাবেন সে আমল মজা লাগবে না, সাজা লাগবে। কলবে শান্তি থাকলে মজা লাগবে। তবে জিকির করতে গিয়ে আবার ওই বাদুরের মতো লটকালটকি, ঝাপাঝাপি, খাপাখাপি, আবার পিসার করে ফালাফালি, এগুলা কিন্তু চলবে না। কথা দেখেন, জিকিরের সিস্টেম হচ্ছে কমপ্লিটলি আপনার কলব আর মুখ জিকির করবে। কি বাবা কথা বলে দেখেন, কলব আর জিহবা, লিসান আর জিহবা, কলব দুটি মিলে জিকির হবে। মাঝখানে অতিরিক্ত হলে আপনার মাথাটা একটু দুলতে পারে। কথা বলেন, একটু আল্লাহকে ডাকেন। আল্লাহকে একবার যদি কেউ অন্তর থেকে ডাক দেয়, আমার আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি ৭০ মাররা, আমি ৭০ বার জবাব দেই, হে আমার বান্দা আমি তোমার পাশে হাজির হয়েছি। আল্লাহকে আপনার ডাকে সাড়া দিতে চান না? সব একটু ডাকেন আল্লাহ আল্লাহ। কব থেকে? অন্তর থেকে। বামস্তরের যে আঙ্গুল নিচে কাল, সেখান থেকে আল্লাহ 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 অন্তর হতে ডাকলে আল্লাহ, অন্তর হতে ডাকলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, গয়বি ইবাদত নাজিল হবে, সকল শত্রু নিধন হবে, গয়বি সাহায্য নাজিল হবে, কলবের মরিচা সাফ হয়ে যাবে, সকল আমল মজা লাগবে, সকল
দিলাই শান্তি আসবে, ঈমান আমল কবুল হবে। আল্লাহ 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 দেখে ওলি হইলেন যিনি, দেখে মুজাহিদ হইলেন যিনি, শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যাই নামাজ। আল্লাহ 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 দেখে ওলি হইলেন যিনি, দেখে মুজাহিদ হইলেন যিনি, দেখে পীর সাহেব হইলেন যিনি, মহিষাওয়ার বলুখী নাম যার শুনি, মাছের পিঠে সওয়ার হয়ে, মাছের পিঠে সওয়ার হয়ে আসলেন বগুড়ায়। আল্লাহ 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 Allah, 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 Fana fillah, Allah, 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 Allah. মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, সম্মানিত মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের মুতাওয়াল্লি, আমার সম্মানিত সভাপতি মহোদয়, মসজিদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আয়োজিত আমার সম্মানিত মাথার তাজ আলেম ওলামা ভাইয়েরা, সর্বস্তরের আলেম ওলামা আমার মাথার তাজ, বাংলার বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের প্রশাসন, বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, আমাদের সম্মানিত শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সর্বস্তরের পুরুষ, মহিলা, যিনি ইনসান, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর, কিশোরী, হীরকখণ্ড, রত্নরাজি, ইয়ং জেনারেশন, আগামী দিনের দেশ জাতি ইসলামের ভবিষ্যৎ কর্ণধার, খেলাফতের সৈনিক, ইমাম মাহদী ইসলামের সৈনিক, হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ, হাকিকতে বায়াত ভিত্তিক কোরআন সুন্নাহর জঙ্গিপনা মুক্ত খেলাফতের সৈনিক, ইয়ং জেনারেশন, তরুণ, যুবক, কিশোর, হীরকখণ্ড, রত্নরাজি, সোনামণি, আম্মাজান, মা বোন, মেয়েরা যারা পর্দার অন্তরালে দেশ বিদেশ থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিওর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমি সকল পুরুষ মহিলা যিনি ইনসানকে আমার সাথে দোয়ার মধ্যে শরীক করে থাকি প্রত্যেক মাহফিলে, ঠিক সেভাবে আজকের এই পবিত্র মিলাদে মাহফিল থেকে আমি সবাইকে দোয়াতে শরীক করছি। মহান আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ঈমান আমল আকীদায় পরিপূর্ণভাবে কবুল করেন, আমিন। যেভাবে ঈমান আনলে, যেভাবে আমল করলে, যেভাবে আকীদা পোষণ করলে, যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত আদায় করলে, যেভাবে যাবতীয় হারাম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন,
যাবতীয় বেরেল্লাপনা, বেহায়াপনা, মহিলা পুরুষ একাকার হওয়া, ইয়াবা, গাঁজা, হেরোইন, মাদক দ্রব্য, ধর্মের নামে ছবি, মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর, নিজের চেহারা প্রণালীকে দেখায় দাউস, এবং নিজের ইসলামের আমলগুলি, ইবাদতগুলি আল্লাহকে না দেখিয়ে মানুষ দেখিয়ে শিরকের গুনাহ, এই সমস্ত গুনাহ থেকে মহান আল্লাহ আমাদের সবাইকে কুদরতিভাবে হেফাজত করুন। আমরা মালিকের গোলাম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ইসলাম মানতে হলে আমাদেরকে কমপ্লিটলি আল্লাহর কাছে দায়বদ্ধ হতে হবে। কোরআন যদি কোনো কথা বলে সেটা যদি আমার বিরুদ্ধে চলে যায় তাহলে বোঝা যাবে কোরআন ঠিক, আমি ভুলের মধ্যে রয়েছি। বাবার কথা বোঝা যায় আমার? কোরআন এবং হাদিসের ভিতরে যদি কোনো কথা আসে, সেই কথাটা যদি আমি ডক্টর মোহাম্মদ আশরাফ আলিউল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে চলে যায়, তাহলে বুঝতে হবে যে কোরআন আর হাদিসই সঠিক, কারণ কোরআন হাদিস ভুল নয়, আমার ভিতরে ভুল রয়েছে। না কি বলবেন? ঠিক তো নাকি? আর যদি বলেন না আমি ঠিক, কোরআন হাদিসে ঠিক নাই, তাহলে ঈমান থাকবে না। এটা কি মনে থাকবে তো? তাহলে আমার কথাগুলি কথা বলবো বলে আমি কোরআনের দলিল দিয়ে বলবো, হাদিসের দলিল দিয়ে বলবো। দয়া করে কারো পক্ষে বা বিপক্ষে যদি চলে যায়, পক্ষে গেলেও খুশি হওয়ার কিছু নেই, বিপক্ষে গেলেও রাগ হওয়ার কিছু নেই। আমরা আল্লাহর গোলাম। কে পুরস্কার দিল, কে তিরস্কার করলো, কে ভণ্ড বললো আর কে মাথায় তুলে নাচলো, কোন মানুষ খুশি হলো আর কোন মানুষ নারাজ হলো, এদিকে চিন্তা করে কথা বললে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। ওলি এবং হক্কানি আলেম হওয়ার সিম্পটম হচ্ছে লা তুআতাল মাখলুক লিমাসিয়াতিল খালিক। দুনিয়ার কোন মাখলুককে খুশি করে আল্লাহকে নাখোশ করা যাবে না। যদি তা করে, সারা দুনিয়ার সব মাখলুক খুশি হলো, আল্লাহকে নাখোশ করে যে খুশি করলো আর যারা খুশি হলো, উভয় পক্ষ দুনিয়াতে গজবে পড়বে এবং আখিরাতে জাহান্নামে যাবে। আর আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ কথা বলে, আর সেই কথা আল্লাহকে খুশি করার জন্য যদি 10টি লোকও আল্লাহকে খুশি করার জন্য যদি মেনে নেয়, তাহলে যে বললো আর যারা মানলো, উভয় পক্ষের জন্য আল্লাহ পাকের গয়বী মদদ নাজিল হবে, দুনিয়াবাসী গয়বী মদদ পাবে। আল্লাহর পক্ষ থেকে গজব মুক্তি লাভ হবে, দুনিয়াবাসী গজব থেকে মুক্তি লাভ করবে। এই উভয় পক্ষ যেহেতু তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলেছে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা শুনেছে এবং মানার চেষ্টা করেছে, ওই মানুষগুলো একসাথে কিয়ামতে জান্নাতে যাবে। কারণ আল্লাহ যদি সন্তুষ্ট হন তাহলে আর তার কিছু সমস্যা নেই। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। কার কথা এটা? সূরাতুল তাওবা, মানে সূরাতুল বারাআত, আয়াত শরীফ 872। খুললেই পাবেন 9 নম্বর সূরা 11 নম্বর পারার শুরু। মালিক খালিক রব বলেন, দুনিয়ার মানুষেরা যেই আমলই করো না কেন, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ভালো কাজ করবে, মন্দ কাজগুলি ছাড়বে, ফরজ ওয়াজিব সুন্নাত আমল করবে, আর হারাম মাকরুহ গুনাহ কবিরা সগীরা গুনাহগুলি ছেড়ে দেবে, সবকিছু করবে, ওয়াজ করবে, ওয়াজ শুনবে, খেয়াল করেন, ফতোয়া দিবে, ফতোয়া নেবে, যা কিছু করবে এটা একটি মাত্র উদ্দেশ্য থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? জোরে বলেন না, কার সন্তুষ্টি? রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। দুনিয়ার সকল আমলের চাইতে বড় আমল হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করা। আল্লাহর বন্ধু বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি এক জাররা পরিমাণ আমল কোন বান্দার হয়ে যায়, ওই জাররা পরিমাণ আমলকে আমার আল্লাহ খুশি হয়ে বাড়াতে বাড়াতে বাড়াইতে বাড়াইতে কিয়ামতের দিন তাকে পাহাড় পরিমাণ নেক আমল হিসেবে কবুল করবে। আর যদি দুনিয়া ভরা আমল থাকে, তা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমল না হয়, এটা হবে
মানুষ দেখানো আমল রিয়া, বলে নাকি মানুষ দেখানো আমল রিয়া। খেয়াল করেন, দুইটি জিনিস সামনে রাখতে হবে। একটি হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আরেকটা হলো মানুষকে সন্তুষ্ট করার জন্য। একটা হলো আমল আল্লাহকে দেখানোর জন্য, আরেকটা আমল হলো মানুষকে দেখানোর জন্য। আল্লাহকে দেখানোর জন্য যদি নামাজ পড়ে, এই নামাজ হয়ে যাবে তার জন্য জান্নাতের চাবি। এই নামাজ হয়ে যাবে তার জন্য নূর বুরহান, এবং কিয়ামতে আমার আল্লাহর কাছে নাজাতের ওসিলা। ওই আল্লাহ আবার বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল মাউনের শেষের আয়াতগুলিতে বললেন, 30 পারায় আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানুষেরা নামাজ হলো ঈমানের পরেই সর্বপ্রথম দরজার শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদত যদি কেউ মানুষ দেখানোর জন্য করে, এইটা তার জন্য দুনিয়াতে তার জন্য অভিশাপ হবে, ওয়াইল হবে, অভিসম্পাত হবে, তার জন্য বিপদ হবে, দুর্ভোগ হবে। এই নামাজটা কিয়ামতে তার জন্য জাহান্নামের কারণ হবে। কারণ সে আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ার কথা ছিল, সেটা সে মানুষ দেখানোর উদ্দেশ্যে করেছে। সে আল্লাহ তার অন্তরের মধ্যে আল্লাহকে রাখে নাই, মানুষকে আল্লাহর স্থানে। কথা কোন দেখেন? এই জন্য এই বান্দার এই নামাজটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। ও আমার বাবাজিরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, নামাজের চাইতেও বড় আমল কি দুনিয়ায় কিছু আছে? বলেন না বাবা। ওয়াজ করা কি নামাজের চেয়ে বড়? ওয়াজ করা, তাফসীর করা, ওয়াজ করা, তাফসীর করা, বয়ান করা, মিলাদ করা, আয়োজনগুলি করা, ইফতার পার্টি দেওয়া, যেটাই করলেন প্রতিটা আমলের ভিতরে ছবি, ভিডিও আর প্রজেক্টর দিলেন মানুষ দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য ভিডিও দিলেন। কিয়ামতে আমার আল্লাহ বলবেন, আমি কয় ইঞ্চি টিভি নিয়ে বসেছিলাম, তুই কাকে দেখালি? প্রশ্ন করবে না? লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। ডাইরেক্ট আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারবে না, আমি তারা কে কি করেছে আমি সব বিষয়ে জিজ্ঞাসা করব। এখন আপনি একটু বলেন তো, মুসলিম শরীফের হাদিস, হুজুর বলেছেন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ প্রথম উঠাবেন। কয় শ্রেণী? একটাই বলি। 1 নম্বর হলো কারিউল কুরআন। কারিউল কুরআন, কারি, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ওয়াইজিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মুফাসসিরে কুরআন, মুফতি আজম ডক্টর আশরাফ সিদ্দিকী হোক, ট্রিপল টাইটেল হোক, অনার্স মাস্টার্স হোক, বিসিএস ক্যাডার হোক, ভিআইপি হোক, সিআইপি হোক, যদি সে আলেম দাবি করে তাকে উঠানো হবে। বলেন না কি? ওঠায় প্রথম জিজ্ঞাসা করা হবে, আলেম তুমি কি করেছো আমার জন্য? মা ফালটা লি, এ আলেম তুমি কি করেছো আমার জন্য? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, এই এলাকার মধ্যে সামান্য একটি মিলাদের মাহফিল আপনারা আয়োজন করেছেন। আমার মালিক আমাকে এমন মাহফিলে উঠাইছেন যে মাহফিলে প্রধান বক্তা কমের পক্ষে 10 লক্ষ মানুষ বসেছে। আপনি কয়েকজন মানুষের একটা মিলাদের আয়োজন করলেন, সেখানেও
পেন্টুল পরা মানুষ বাধা দিল না, কিছু আলেম নামের ভাইরা বাধা দিল। আমি কার জমির খ্যাত ভাঙছি বাবা? না আপনাদের বাড়ির যা কারো বউ বেটি নিয়ে গেছি? কি কি অপরাধ আমার? আমি মিলাদ পড়াবো আসবো, এখানেও আপনি মনে মনে ভাবতেছেন ওই আজ যদি আসে তাহলে আমাদের ব্যবসা শেষ। আমরা যেটা করতেছি ধর্ম নাম করে, এটা তো ধর্ম না, এটা দলের পূজা। আর আশরাফ সিদ্দিকী যে কথাগুলি বলবে আল্লাহর গোলামীর জন্য বলবে, ওটার কাছে আমাদেরটা ফেল হয়ে যাবে। আল্লাহর গোলামী আর দলের গোলামী আলাদা আছে বাবাজি। আল্লাহর গোলামী আর নফসের পূজারি আলাদা জিনিস। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করছি, একটু কি চিন্তা ভাবনা হলো না? আশরাফ সিদ্দিকী তো বগুড়াতে বাস করে। আশরাফ সিদ্দিকী বগুড়ায় বাস করে, অলওয়েজ রেডি ফর তওবা, খালি রেডি হয়ে আছে। আপনি আমার ওয়াজগুলির বিরুদ্ধে প্রশাসনের কাছে যান, এর কাছে যান, চেয়ারম্যানের কাছে কাম দেন, এই যে মসজিদ কমিটির কাছে কোনো খাসন হবে না, হবে না। কি হয়েছে ভাই? আপনি আসেন না ভাই, তওবা করেন ভাই। আমি তওবা করি না, আপনি তওবা করেন। সমস্যা কোথায়? আমরা তো আল্লাহকে মানবো, কথা বলছেন না কেন? এগুলি কি চলছে? ইসলাম তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয় বাবাজি। ইসলাম তো কারো দলীয় সম্পত্তি নয়, এটা আল্লাহর দেওয়া বিধান। একটা নন মুসলিম যদি এই মুহূর্তে ইসলাম মেনে নিতে চায় সে জান্নাতি মানুষ। ইসলাম তো ব্যক্তিগত সম্পত্তি নয়, তাহলে আমরা কেন কি করছি? একটু চিন্তা করবেন, ভাবনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু সবই জবাব দিতে হবে। আপনি কোথায় কি করছেন সব ওয়াজগুলি আপনারা আমরা সবাই জানি। আমি আলেমদেরকে মাথার তাজ মনে করি। আল্লাহর কসম, কোন আলেম আমার কাছে, কোন আলেম কোন দিন আমার কাছে তুচ্ছ তাচ্ছিল্য নয়। আল্লাহর কসম, আলেম যদি হয় তিনি আমার মাথার তাজ। আর আলেমের সংজ্ঞা হলো সবচাইতে বেশি আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করবে সে আলেম না। আমি বানাচ্ছি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সূরাতুল ফাতির 28 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বললেন আলেম হওয়ার জন্য আমি ডক্টরের সার্টিফিকেট এখানে ডিফিনেশন নেইনি। আলেম হওয়ার জন্য ডক্টর আশরাফ নয়, ট্রিপল টাইটেল নয়, অনার্স মাস্টার্স নয়, বিশেষ ক্যাডার নয়, দুনিয়ার কোন যোগ্যতা নয়। আলেম হওয়ার জন্য দাওরা নয়, আলেম হওয়ার জন্য হাফেজে কোরআন নয়, আলেম হওয়ার জন্য মুফতি ডিগ্রি নয়, আলেম হওয়ার জন্য সাহেব বা পীর সাহেব নয়। আলেম হওয়ার সংজ্ঞা আমি দিয়ে দিলাম। ও ভিক্ষুক নাকি বাদশা, ও শ্রমিক মজুর কৃষক নাকি ও চাকরিজীবী নাকি ব্যবসায়ী, কে কি আমি জানতে চাই না। আমার মালিক বলেন আমি সংজ্ঞা দিয়ে দিলাম। আলেম ওই ব্যক্তি, সে আলেম হয়ে কিয়ামতে উঠবে আমার দরবারে যে ব্যক্তি সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে। আলেম হওয়ার জন্য সংজ্ঞা আমার আল্লাহ দিয়েছেন। আলেম আমাকে সবচেয়ে বেশি ভয় করবে। আর যে আলেম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সে আলেম কখনো কোরআন সুন্নাহর কথা বললে তার গায়ে লাগবে না। সে আলেমকে কখনোই, সে আলেমের ইচ্ছা মতো হারাম কাজ করবে না, ইচ্ছা মতো কখনো মানুষের ক্ষতি করবে না, ইচ্ছে মতো কোনোদিন তার দ্বারা কারোর উপর জুলুম হবে না, ইচ্ছে মতো ফরজ ওয়াজিব সুন্নাত ত্যাগ করবে না, ইচ্ছে মতো আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা করবে না। আল্লাহকে যে ভয় করবে সে হবে আলেম। আল্লাহকে ভয় করিনি, আমি ডক্টর আশরাফ হই না কেন, আমি আলেম থাকবো না, আমি হয়ে যাবো আলেম। আলেমের সংজ্ঞাই হলো আল্লাহকে ভয় করা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটা হলো সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ বললেন তোমাদের মধ্যে সেই আমার কাছে সম্মানিত যে ব্যক্তি সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে। বলেন তো দেখি, আল্লাহকে যিনি ভয় করে সেই ব্যক্তি কখনো কোরআনের মাহফিল হলে মনে কষ্ট পাবে না। কারণ কোরআনের আয়াত কি আছে? কোরআন শরীফের সূরাতুল, একটু চিন্তা করবেন, কোরআন শরীফের সূরাতুল হামিম সাজদা
খুলবেন আপনারা। হামিম সাজদা 24 পারার শেষে আয়াত শরীফ নম্বর 26 আল্লাহ বললেন, কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বললেন কালাল্লাযীনা কাফারু, এই আয়াতটা তো সবাই পড়েছেন, যারা এই কোরআন নাড়াচাড়া করেন, কোরআন পড়েন, কোরআন পড়ান। পায়ে হাত দিয়ে বলছি, আজকে বাংলাদেশে আমার মাহফিলে বাধা দেওয়ার ক্ষেত্রে কোরআন পড়া মানুষেরাই বেশি বাধা দেয়, কারণ ওদের ব্যাখ্যা দলের স্বার্থে আর আমার ব্যাখ্যা আমার আল্লাহর স্বার্থে। চিন্তা করে কি এই কথা যদি শুনে ফেলে তাহলে তো আমাদের সব শেষ। এই জন্য বাধা দিচ্ছে বেশিরভাগই হুজুরেরা, যারা বিভিন্ন দলের সাথে বিক্রি হয়েছে। আপনি দলে বিক্রি হন, আপনার দাবি তো আলাদা, আপনি হলেন আল্লাহর কাছে বাদশাহ, ঠিক না? ঠিক বলে একজন আলেম আমার আল্লাহর কাছে হলো বাদশাহ। যে যত বেশি আল্লাহকে ভয় করে সে তত বেশি আল্লাহর নিয়ামত পাবে। তাকে দেখে দুনিয়াবাসী ভয় করবে, তাই সে অন্যকে ভয় পাবে কেন? কথা বলে দেখেন না, তাকে দেখে দুনিয়াবাসী ভয় পাবে, যে ওই পাবে এই লোকের কানেকশন আল্লাহর সাথে। আপনারা বুঝতে পারছেন আমার কথা? বাংলাদেশে যদি বগুড়াতে যদি একটা লোকের সম্পর্ক থাকে প্রধানমন্ত্রীর সাথে, আপনার গোটা বগুড়া হয়ে যাবে বাপরে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক, ওর দিকে সবাই এমনি ভয় করে, বাবা সর, বাবা সরবে, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক। আর কথা করছেন না কেন? ওর সাথে কিছু করলে এমনি কল হয়ে যাবে, ঘট করে পুলিশ আসবে, ধরে নিয়ে যাবে, আনতে রাখবে। কি কল করবে? এই প্রধানমন্ত্রীর সাথে বা রাষ্ট্রপতির সাথে সম্পর্ক এইটাই যদি একটা লোকের হয় আর তার থেকে পুরো এলাকা ভয় পায়, তাহলে আপনি আলেম, আপনার সম্পর্ক আল্লাহর সাথে। সারা জগতের বাদশাকে ফকির, ফকিরকে মুহূর্তের মধ্যে বাদশা বানাতে যার 1 সেকেন্ড সময় লাগে না, সেই মালিকের গোলাম আপনি, তার সাথে আপনার গুড কানেকশন। আপনি কেন দুনিয়াকে ভয় পাবেন? আপনাকে দেখে সবাই ভয় পাবে, সবাই ভাববে ওরে বাবা আল্লাহর সাথে কানেকশন। এর বিরুদ্ধাচরণ করা মানে কি? বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠা 26 পারা আরবি ভলিউম হাদিস করছি, ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, ওরে বাবা আমি ঠ্যাং ভাঙে পড়ে থাকবো, দরকার নাই বাবা, দরকার নাই, ঠিক না? হক্কানি আলেম যিনি, হক্কানি ওলি যিনি, হক্কানি পীর যিনি, আল্লাহর কসম তার কোনো ভয় থাকবে না, বরং তাকে দেখে দুনিয়ার 2 নম্বরেরা ভয় পাবে। মন খারাপ হচ্ছে আপনাদের? প্রমাণ দেখেন আপনারা। গোটা বগুড়ার আমার টুপিওয়ালা ভাইরা খালি আমার ভয় পায়। কি আমার ভয় পান কি? আমি তো কিছুই না। এমন এমন ভাই আছেন যার পেটের সমানও আমি নই। কই আমার ভয় পান কেন? আমি তো কিছুই না, আমার মালিকের গোলামি করছি আমি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ করি আল্লাহর জন্য, কোন দলের চামচাগিরি করি না। আমার মালিকের জন্য কথা বলি। আমি দুর্বল মালিকের গোলাম নই, আমার মালিক এত পাওয়ারফুল। আপনি অন্তরে কি বলছেন তাও আমার মালিক দেখছেন। ইয়ালামু খায়নাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের এমন মালিক, দুনিয়ার কে চোখ কোন দিকে খেলাচ্ছে, চোখ কোন দিকে লোকচুরি খেলে, ওদের অন্তর কোন জিনিসটিকে গোপন করে, ওইটাও আমি আল্লাহ জেনে থাকি। শুধু তাই নয়, দুনিয়ার মানুষ খেয়াল করো, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা।
আল্লাহ বলেন এই দুনিয়ার কোন পানিতে কোথায় কি হয়, স্থলভাগে কোথায় কি হয়, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে কোন জায়গায় কি ঘটছে সেটাই শুধু আমি জানি তা নয়, সত্য জানি জানি জানি। এতটুকুই নয়, এই পৃথিবীর ওয়ামা তাসকুতু যা পড়ে যায় মিন ওয়ারাকাতিন, পৃথিবীর লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি গাছপালা তরুলতা, এই গাছপালাগুলির কোন গাছের কোন পাতাটি কোন কারণ দর্শায়, কোন শাখার কোন পাতাটি কোন কারণ দর্শায় পড়ে গেল কখন, এ খবরও তোমাদের মালিক আমি আল্লাহ জানি। বাবার আমার সেই মালিকের গোলাম, আমরা ওই মালিকের গোলামি করছি, কেন ভয় করব আমি আর আপনি? আমরা তো আল্লাহকে ভালোবাসি, ঠিক না ঠিক? কোরআনের মাহফিল, মিলাদের মাহফিল, আলোচনা মাহফিল হলেই কেন টেনশন হবে? টেনশন তো মুমিনের নাই। My Allah speaking, O believers of the believers of this world, this notice only for believers, not for the believers of non-Muslims in this world, if a male or female, young or adult or student, O believers of this world, oh my young generation, where are you going? Come to my great Rasul, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam in my holy Quran. If you can believe, you will must get a tension-free life, have the sunless life, first the sunless life from your devotion to the judgment, no doubt, and you will must successful in this world and the grave and the heaven, no doubt. It's speaking of Allah. Ayat Sharif number 139 in Suratul Ali Imran at the part of 4 number 3 in Quran Sharif Madaniya. Man speaking, wala tahinu wala tahzanu wa antumul a'launa in kuntum mu'minin. Allah speaking after your death, you will must this in the heaven firdaus, no doubt. It's speaking of Allah. Ayat Sharif number 107 in Surah Al-Kahf at the part of 16, Surah number 18 in Quran Sharif Makkiyah. Allah speaking, innal ladina amanu wa amilus صالحات كانت لهم جنات الفردوس نزلا. সূরাতুল আলী ইমরান 139 নম্বর আয়াত, কোরআন শরীফের সূরাতুল কাহফ আয়াত শরীফ নম্বর 107, কোরআন শরীফের 3 নম্বর সূরা 4 নম্বর পারা সূরাতুল আলী ইমরান, কোরআন শরীফের 16 নম্বর পারা 18 নম্বর সূরা সূরাতুল কাহফ। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা যদি নিজেকে প্রমাণ করতে পারো, হক্কানি আলেম হক্কানি ওলি মুমিনে কামিল মুসলিমে কামিল যদি হয়ে যেতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম রে, দুনিয়ার যেখানে যাবে তোমরা বিজয় লাভ করবে। তোমাদের কোনো টেনশন থাকবে না, ওয়ালা তাহিনু কোনো টেনশন নাই, ওয়ালা তাহজানু কোনো চিন্তা ভাবনা নাই, কোনো পেরেশানি নাই, ওয়ান্তুমুল আলাউন তোমরাই বিজয় লাভ করবে, কারণ তোমাদের সাথে আমি আল্লাহর গায়বী মদদ কাজ করবে। আর যারা তোমাদের দুশমনি করবে ওদের সাথে শয়তান ইবলিসের সাহায্য কাজ করবে। ইবলিস ওদের শয়তান হলো, ওদের হলো সবচেয়ে বড়, ওদের পাওয়ারফুল জিনিস। শয়তানের পাওয়ার হলো আমি আল্লাহর কাছে। আল্লাহ বলেন কেমন পাওয়ার, মাসালুহুম কামাসালিল আনকাবুত, ওদের যে মুরব্বি, ওদের যে বড় পাওয়ার ওয়াসওয়াসা দানকারী ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান হচ্ছে ওর জাল, ওর গুনার জালটা হচ্ছে মাকড়সার জালের মতো দুর্বল। আর তোমার মালিক যিনি গোটা জগৎ ধ্বংস করবেন, 1 সেকেন্ড সময় লাগবে না। সেই মালিকের গায়বী মদদ
তোমার পিছে পিছে ঘুরবে যদি তুমি মুমিনে কামিল হও। আর যদি মুমিনে কামিল দাবি করে যদি পেরেশানির মধ্যে থাকো, চিন্তা হয় হায় হায় কি করব, কেমনে ব্যবসা হবে, যদি সত্য বলে তাহলে আমার ব্যবসা টিকবে না, বোঝা যাবে মুমিন হওয়া কপালে জোটে নাই। মুমিনের কোনো টেনশন, জোরে বলেন না কেন? মুমিনের টেনশন নেই, যেখানে যাবে সাকসেসফুল, বিজয় লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা দুনিয়াতে শুধুমাত্র রহমত বরকত পাবে তা নয়। এবার আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিনিরে মরে যাবি তো কোনো তোর ভয় নাই, তুই যে মুমিনের মতো মুমিন হয়েছিস, যখনই মুমিনের মতো মুমিন হয়ে গেছো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তোমার ওলি হয়ে গেছি, তুমি আমার ওলি হয়ে গেছো। আল্লাহর বন্ধু সে হলো, সে আল্লাহর বন্ধু হলো, আল্লাহ তার বন্ধু হলো। সূরাতুল বাকারা 257 নম্বর আয়াত, 3 নম্বর পারা, 2 নম্বর সূরা। আমার আল্লাহ বললেন মুমিনের মতো মুমিন যে, তার তো আমি ওলি হই, তার তো আমি বন্ধু হই, সে আমার বন্ধু হয়। আল্লাহ যদি আপনার বন্ধু হয়, আপনি কি আল্লাহর শত্রু না বন্ধু? কথা কোনে বলেন না কেন? যদি আপনি আমাকে বলেন হুজুর আপনি আমার বন্ধু, তাহলে আপনি আমার বন্ধু, আমি যদি আপনার বন্ধু হই তাহলে আপনি কি আমার শত্রু? বন্ধুর আরেকজন কি পরস্পর। আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা মুমিনে কামিল ওদের জন্য আমি আল্লাহ বন্ধু হয়ে যাই। আমি যার বন্ধু হই রে সেও আমার বন্ধু হয়ে যায়। এই জন্য বলা হয় আল্লাহর ওলি। আর আপনারা কোন যে ওলি আল্লাহ, খালি আল্লাহ ওলি না, ওলি আউলিয়া ছিলেন না। বাংলাদেশে এমন লোক আছে ওলি আবার কি, পিস আবার কি, কোরআন হাদিস মানলেই হবে। আর ভাই কোরআন মানলেই তো ওলি মানা লাগবে, কোরআনই তো বলতেছে ওলি মানতে হবে। যদি আমি বলি কোরআন মানবো তাহলে কোরআনের আদেশ মানা লাগবে না? কথাগুলি বোঝেন না আমার? খেয়াল করুন, আমার আল্লাহ বলেন বান্দারা যখন তুমি মুমিনে কামিল হয়েছ, মুমিনে কামিল কেমনে হবে আমি ব্যাখ্যায় আসতেছি বাবা, কষ্ট হচ্ছে? মুমিনে কামিল যখন হয়ে যাবে তখন তোমাদের জন্য আমি নিজেই বন্ধু হয়ে যাব। কি হব? কি আল্লাহ কি হবে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। একটু আমার সাথে মশুর মিলান, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন মুমিনে কামিল যারা হবে ওদের জন্য আমি বন্ধু হই, ওরা আমার বন্ধু হয়ে যায়। ওই বন্ধুগুলোর জন্য আমার দায়িত্ব হয়ে যায় দুনিয়ার অশান্ত জায়গা, শয়তানি জায়গা, খারাপ পথ, শয়তানি পথ, আল্লাহ বিরোধী কাজ, তমসাচ্ছন্ন জাহান্নামী রাস্তা, আল্লাহ বিরোধী রাস্তা, নবী বিরোধী রাস্তা, সকল অন্ধকারাচ্ছন্ন জাহান্নামী জুলুমাতের রাস্তা থেকে ওদেরকে আমি আল্লাহ নিজে কন্ট্রোল করে ওদেরকে আমার নূরের রাস্তা, জান্নাতি রাস্তা, হেদায়েতের রাস্তায় কবুল করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। মুসলমান বাবাজিরা
আল্লাহ যখন মুমিনের দায়িত্ব নিয়ে নিলেন, এবার আমার আল্লাহ বলেন আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি দুনিয়াতে শান্তি দেওয়ার, আখিরাতে মুক্তি দেওয়ার। মুক্তি দিব কিভাবে? জান্নাতুল ফেরদৌস বানাইলাম নবীদের জন্য। সকল নবী রাসূল, সকল নফসে মুতমাইন্না তারা যে জান্নাতুল ফেরদৌসে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসের যে জান্নাত, ওই জান্নাতে বাস করবে নবী রাসূলেরা। এই আমার মুমিনেরা, আমার আখির নবীর উম্মত হয়েছো, আমার মুমিন বান্দা হয়েছো, আমার ওলি হয়ে গেছো। এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য বাজেট করলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই জান্নাত, যেই জান্নাত আমি নবী রাসূলদের জন্য বানাইলাম, ওই জান্নাতুল ফিরদাউস আমার নবীজির মহব্বতে মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলিয়ে কামিল যারা রে, তাদের জন্য আমি আল্লাহ বাজেট করলাম। মুমিনের ভয় আছে? তাহলে আমরা আল্লাহকে মানার মতো মানলে আমাদের কোনো ভয় থাকবে না। কিন্তু আমরা ভয় পেয়ে যাচ্ছি। আশরাফ সিদ্দিকী আসে, না জানি কি কয়, আর আমাদের চাকরি চলে যায়। আশরাফ সিদ্দিকী আসে, না জানি কি কয়, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। আশরাফ সিদ্দিকী আসে, না জানি কি বলে, আমাদের 2 নম্বরই ধরা পড়ে যায়। ইসলাম যেটা নয় সেটাকে ইসলাম বানাইছি। আর কলার ক্ষেতের মানুষ শ্রমিক মজুরদেরকে বুঝাইছি এটা ইসলাম। আমি যেটা করি এটা ইসলাম। নসিহত মান খাসিয়ত ধরিস না, আমি যেটা করবো সেটাই ঠিক। তুই বাতাস দিছিস তোরটা, এটা হলো হারাম বাতাস, ওযু ফরজ হবে, কিন্তু আমি পায়খানার মধ্যে ডুবে থাকবো, ধরিস না, এটা হলো ইসলামী পায়খানা। কথা কোনো দেখেন না, কি হচ্ছে না? এটাই হচ্ছে না আমাদের। ইসলাম কি কারো ব্যক্তিগত সম্পত্তি? একটা রিকশাওয়ালাও যেটা হারাম, আমার জন্য সেটা হারাম। আপনারটা হারাম আর আমারটা হারাম না, এটা হতে পারে না। আজকে বাংলাদেশের ছবি, ভিডিও, টিভি, সিনেমা চলবে না, সবাই জানে সিনেমা হারাম। কথা বলছেন না কেন? নায়ক নায়িকা, গায়ক গায়িকা কেন মানুষ না? কথা বলে কি এরা মানুষ না? নায়ক নায়িকা, গায়ক গায়িকা সিনেমা করে, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ ফতোয়া দিয়েছে সিনেমা হারাম। কারণ পুরুষ মহিলাকে দেখে, মহিলা পুরুষকে দেখে। এখন আমরা যখন হুজুরেরা যখন সিনেমা শুরু করলাম, সিনেমা মানে ভিডিও, সিনেমা মানে কি? ভিডিও শব্দের অর্থ কি? ইংরেজি হলো সিনেমা। আপনারা বুঝতে পারতেছেন না? মুভি, নড়াচড়া করে যেটা। এখন হুজুর আমরা যখন ভিডিও করতেছি তখন এটার নাম দিচ্ছি ইসলামী টিভি। চিত্রজগতের নায়ক নায়িকাটা হারাম টিভি, আর আমাদেরটা ইসলামী টিভি। কারণ আমি হুজুর, এই জন্য এটা ইসলামী। কোনবা দিন ঘুষ খাবো আমরা, আপনি বলবেন এই আশরাফ সিদ্দিকী আপনি ঘুষ খাচ্ছেন কেন? আমি বলবো ভাই এটা ইসলামী ঘুষ। কোনবা দিন আমি দেখবেন যে এক মেয়ের সাথে জেনা করতেছি, আপনি ধরে হুজুর কি ব্যাপার জেনা? কই বাবা বুঝবি না, এটা ইসলামী জেনা। কোনবা দিন মদের বোতল নিয়ে ধরা পড়ে, হুজুর কি ব্যাপার মদের বোতল আপনার পকেটে? কই বাবা এটা সেই মদ নয়, এটা ইসলামী মদ। এইভাবে করে লাস্ট ফিনিশিং হয়ে যাবে, ইসলাম ইসলামের ধারায় থাকবে না। নিজের ইচ্ছা মতো ইসলাম বানিয়ে নেওয়া হবে। এই ইসলাম মানুষকে নাজাত দেবে না, দুনিয়াতে গজব দেবে, আখিরাতে জাহান্নামে দেবে। আমরা কিন্তু তাই করছি। ছবি, ভিডিও, টিভি আজকে পাইকারি হয়ে গেল। আমি রেখে এসেছি মুসলিম শরীফের হাদিস, নবী আল্লাহ পাক বলবেন মা ফালতানি, আমার জন্য তুমি কি করেছো? সুবহানাল্লাহ। আমি ডক্টর আশরাফ সিদ্দিকী সেদিন বলবো আল্লাহ আমি তো আপনার জন্য মেলা কিছু করেছি, লাখ লাখ কোটি কোটি মানুষকে প্রাঞ্জল ভাষায় কথা বলেছি, 16ই তো কণ্ঠস্বর দিয়েছেন আপনি, সেই কণ্ঠ দিয়ে মানুষকে বুঝিয়েছি কি করে মানুষ আল্লাহওয়ালা হবে, কি করে মানুষ দেশ বিদেশে মানুষ আল্লাহমুখী হবে, খেলাফতের পক্ষের সৈনিক হবে, কি করে মানুষগুলি ইমাম মাহদীর সৈনিক হবে। এই চেষ্টা চালিয়েছি। আমার আল্লাহ বলবে তা ঠিকই তো আছে, এগুলি কার জন্য করেছিস? আমার জন্য না তোর জন্য? সহিহ মুসলিমের হাদিস। আমার আল্লাহ বলেন নাকি তোর জন্য করলি না আমার জন্য? তখন আমি বলবো আল্লাহ পাক আপনার জন্যই তো করছি। আল্লাহ তখন বলবেন আচ্ছা আমার জন্যই করেছিস, তাহলে একটা কথা বলতো, আমি আরশে আযমে কয়েন্সি টিভি নিয়ে বসেছিলাম, তুই যে ভিডিওটা করলি, টিভিটা করলি, এটা কার দেখালি?
এটা কার জন্য করলি? এই কথাটা যদি জিজ্ঞাসা করে আল্লাহ, উত্তর আমাকে দিতে বাধ্য থাকতে হবে, আল্লাহ আপনার তো আর ভিডিও লাগে না, আপনি তো অন্তরের ভাষায় জানেন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আপনি তো অন্তরের খবরও জানেন। আল্লাহ আমি টিভি দেখাইছি, টিতে টেলিভিশন, টেলিভিশন শব্দের অর্থই হচ্ছে মানুষকে দেখানোর জন্য। আল্লাহ আমি মানুষকে দেখাইছি। আল্লাহ বলবেন মানুষ দেখার জন্য নামাজ পড়লে সেটা শিরক হয়, তে তুই ওয়াজ করলি মানুষ দেখানোর জন্য, তো তুই তো আমার জন্য করিসনি, তুই নিজেও মুশরিক, যারা তোর পিছে ঘুরেছে জেনে শুনে ওরাও মুশরিক, ওদের নিয়ে তুই এখন জাহান্নামে যা। মানুষ দেখানোর আমল চলবে না। আজ বাংলাদেশে আমরা হক্কাই রব্বানি আলেম নামে খালি মুখ দিয়ে ফেলা তুলতেছি, আর আশরাফ সিদ্দিকী বললেই খালি কয় ভণ্ড, কারণ আশরাফ সিদ্দিকী যে আপনার তালে তাল মিলাতে পারে না, আশরাফ সিদ্দিকী তাল মিলায় আল্লাহর হুকুমের সাথে, নবীজির হুকুমের সাথে। আপনার ইচ্ছা মতো নফসের গোলামি এবং আপনার দলের স্বার্থের তালে তাল মিলাতে আমি কেমন পর্যন্ত পারবো না, কারণ আমি আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করতে পারবো না। এটা আমার জিন্দেগি, ইটস মাই ফার্স্ট এন্ড লাস্ট টার্গেট। পৃথিবীতে অনেক নবী এসেছেন, সেই নবী একজন মানুষ ইসলাম কবুল করেছে, একটা মানুষ। হাদিসে এসেছে একজন নবী কিয়ামতে একটা উম্মত নিয়ে উঠবে। কয়টা কথা বলছেন? সেই হাদিসের ইবারতে এসেছে একজন নবী একটা উম্মত নিয়ে উঠবে। তাকে জিজ্ঞাসা করা হবে কত বছর পর্যন্ত তুমি নবুয়তের দায়িত্ব পালন করেছো? আল্লাহ আমি 1200 বছর আমি দায়িত্ব পালন করেছি। 1200 বছর পালন করে একজন লোক উম্মত বানাইছো? কয় জি আল্লাহ, ওই একজনই আমাকে মানছে। আমার আল্লাহ বলবেন তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার কোন বাতিলের সাথে আপোষ করনি, একটা লোক তোমার আল্লাহর সন্তুষ্টির সাথে মিলেছে, ওই একটি লোককে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, যারা মানে নাই তাদের ব্যবস্থা করতেছি। একটা নবী যদি একজন উম্মতে জান্নাতে যেতে পারে, আমি তো নবীদের গোলাম, আমি কেন আপনাকে খুশি করে আমার আল্লাহকে নাকচ করে জাহান্নামে যাব? এই কষ্ট হচ্ছে আপনাদের? আপনার একটা ইংলিশ শব্দ জানি, স্টে অ্যালোন বেটার দ্যান এ ব্যাড কোম্পানি। দুষ্ট গরু চাইতে শূন্য গোয়াল ভালো। অর্থাৎ একটা অসৎ বন্ধুর সাথে চলার চাইতে একা চলা, একা চললে আপনার কোনো গুণ সমস্যা নেই, কিন্তু একটা মদখোরের পিছে ঘুরলে কয়েকদিনের মধ্যে আপনি মদখোর হয়ে যাবেন। একটা যদি আতরালার পিছে ঘোরেন, আতরের গন্ধ আপনার শরীর থেকে বের হবে। কথা বলি মন খারাপ হচ্ছে আপনাদের? যদি আপনি একজন চোরের পিছে ঘোরেন, কয়েকদিন পর আপনি চোর হবেন, ডাকাতের পিছে ডাকাত হবেন। একজন ওলির পিছে আল্লাহ কেন ঘুরতে বলেছেন? কুনু মা'আস সাদিকিন। কুরআন শরীফের সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ কেন অর্ডার করলেন, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো, অবিনিবার শব্দে সুবহান আফকাইরুল আল্লাহ। হে মুমিন, আমি ওয়াদা করেছি তোমাদেরকে জান্নাতুল ফেরদৌস দেব, দুনিয়াতে গয়বি মদদ নাযিল করব, দুনিয়াতে শান্তি দেব, আখিরাতে মুক্তি দেব, তোমাদেরকে বিজয় দান করব, সব জায়গায় আমি তোমাদেরকে সাহায্য করা ওয়াজিব হবে। এই রকমের মুমিন যদি হতে চাও আল্লাহকে ভয় করো। কেন আল্লাহ ভয় করব? ওই ধরনের মুমিন যেখানে সেখানে গেলে হবে না। কুনু মা'আস সাদিকিন, যারা কোরআন হাদিসের দলিল ভিত্তিক সত্য কথা বলে, সত্য কথা মানে, সত্যের উপর চলে, দুনিয়ার কোনো বাতিলের সাথে আপোষ করে না, জান দিতে প্রস্তুত কিন্তু বাতিলের সাথে আপোষ করবে না, এমন সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথে হও, তাহলে তুমি মুমিনে কামিল হিসেবে মরতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা আল্লাহকে ভয় করো। কেন আল্লাহ মুমিনদেরকে ভয় দেখাচ্ছেন? যে আল্লাহ বলে মুমিনা জান্নাতি, এখনই আল্লাহ বলে মুমিনা জান্নাতুল ফেরদৌসে যাবে, এখনই আল্লাহ বলে মুমিন আমি বন্ধু হয়ে যাই, এখনই আল্লাহ বলে মুমিনে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুমিনকে সাহায্য করা আমার ওয়াজিব হয়ে যায়। ওয়া আনতুমুল আলাউন, তোমরা বিজয় লাভ করবে। সবই তো মুমিনদেরকে আল্লাহ বললেন। তারপরে সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে গিয়ে ওই মুমিনকে আল্লাহ ভয় দেখাচ্ছেন, হে মুমিন সাবধান, আল্লাহকে ভয় করো। যদি তোমার র্যাঙ্কে ঠিক থাকতে চাও, আল্লাহর সাহায্য পেতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, আল্লাহ পাকের কাছে জান্নাতি হতে চাও, তাহলে মুমিনের মতো মুমিন হয়ে টিকে থাকতে হলে, মৃত্যু পর্যন্ত টিকে থাকতে হলে, শয়তানি ধোঁকায় পড়া থেকে নিজেকে মুক্ত করতে হলে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর ওলি বান্দাদের সাথে হয়ে যাও। কেন আল্লাহ আদেশ করলেন বাবাজি? কারণ হচ্ছে চোরের পিছে যদি তুমি ঘোরো, তুমি যতই মুমিন হও তুমি চোর হয়েই মরবা।
ডাকাতের পিছে ঘুরে ডাকাত হয়ে মরবা, যার পিছে ঘুরবা তার সাথে চলবা। আল মারউ মাআ মান আহাব্বা, বুখারী শরীফে হাদিস মিস হবে না। পৃথিবীতে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। কথা বলে কি হলো? এখন তুমি মুমিনে কামিল দাবি করবা আর তুমি বেঈমানের সাথে ঘুরবা, হয় না। যারা মুমিনে কামিল তাদের পিছে ঘোরো, তাদের সাথে কানেকশন লাগাও। তুমি যেমন পাক সেও পাক, পাকে পাকে ডবল পাক। যদি কোনো কারণে নাপাক হয়ে যাও, যারা পাক পবিত্র তাদের কাছে যাও, তোমাকে ধুয়ে মুছে পাক বানাবে। আপনার কথায় কষ্ট পাচ্ছে না? পাক পবিত্র হতে হলে পাক পানি কাজে যাবে না নাপাক পানি কাজে যাবে? নাপাক পানি কি কি আপনাদের এলাকায় আছে না? আপনাদের বাড়ির থেকে যে ড্রেনটা বের হয়েছে, যেখানে পেশাব যায়, পায়খানা মল যায়, কথা বলছেন না বাবা? এটাই পানি পাক না নাপাক? এখন এই নাপাক পানি যদি আমি গোসল করি, ওযু করি, পবিত্র হব তো? এটার নাম তো পানি, এর নাম তো না পানি না। এটার নাম তো না পানি না, অপানিও না, এর নাম পানি। আবার টিউবওয়েল পেলে পানি বের করতেছেন, সাবমার্সিবলে টিপ মেরে পানি বের করতেছেন, গভীর অগভীর নলকূপ টিপ মেরে পানি বের করেন, ডিপ শ্যালো মেশিন টিপ মেরে পানি বের করছেন। সবটাই তো পানি। ওই পানি পবিত্র, এই পানি অপবিত্র। ওই পানি দিয়ে গোসল করলে পবিত্র হবেন, এই পানি দিয়ে গোসল করলেন পবিত্র ছিলেন, নাপাক হবেন। কারণটা কি বাবারা? কারণটা কি? পানি তো দুইটাই তো পানি। আমার আল্লাহ বুঝালেন দুইটাই পানি, কিন্তু পানির গুণ থেকে একটা নিজেকে সরে দিয়েছে। পৃথিবীতে সবাই আলেম, সবাই ওলি, কিন্তু এক আলেম দুনিয়ার স্বার্থে নিজেকে বিক্রি করেছে, আর আরেক আলেম আল্লাহর জন্য নিজেকে বিক্রি করেছে। দুই জিনিস। পানি দুটাই, ওই পানিটার গুণ নষ্ট হয়েছে, কারণ ওর মধ্যে পেশাব গিয়েছে, পায়খানা গিয়েছে, নাপাক মিক্সার হয়েছে, যার কারণে ওটা তোমাকে পাক বানাতে পারছে না। কথা কি বুঝতে পেরেছেন? কেন কি বলেন পানি পাক? কি বলে কানেকশন পাইপের সাথে? পাইপের কানেকশন পাতালপুরীর সাথে। পাতালপুরীর পানি পাক না নাপাক? আমার আল্লাহ বুঝাইলেন বান্দারে, দুনিয়ার সমস্ত নদীতে যাও, নদীগুলির পানি পাক, কারণ নদীর সম্পর্ক সাগরের সাথে, সাগরের সাথে সম্পর্ক মহাসাগরের সাথে। এই জন্য নদীর পানি পাক। দুনিয়ার মানুষেরা এই দুনিয়াতে যদি আল্লাহ পেতে চাও, আতিউর রাসূলের কানেকশন, উলিল আমরি মিনকুম, ওলিরা, ওলির কানেকশন নবী, নবীর কানেকশন আল্লাহর কুদরতের সাথে। এই জন্য ওলিদের কাছে যাওয়ার আদেশ করলাম। তাদের কাছে গেলে তারা যেমন পাক, তারা যেমন আল্লাহকে ভয় করে ইসলাম মানে, তারা যেন নবীকে ভয় করে ইসলাম মানে, তোমাদেরকেও আল্লাহ এবং নবীর ভয়ভীত করে আল্লাহওয়ালা বানিয়ে, নাপাক থেকে পাক বানিয়ে শুধু হক্কানি মুমিন বানায় ছাড়বে না, ওলি বানায়া ছেড়ে দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, এ মুমিনেরা আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, নবীকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, যারা তোমাদের মধ্যে আল্লাহ এবং রাসূলকে মানার মতো মানে, হারাম হালাল তমিজ করে চলেন, নামাজ রোজা হজ যাকাত ছাড়েন না, হারাম কাজ করেন না। এই বুঝতে পারতেছেন নাকি? কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে যেভাবে মানলে আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করেন। আনআমতা আলাইহিম, সূরা ফাতিহা পড়তেছেন না আপনারা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তোমরা নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে হতে হবে। ওই নিয়ামত প্রাপ্ত বান্দা যারা আল্লাহকে মানার মতো মেনেছে, আল্লাহ নিয়ামত দান করেছে। আল্লাহকে মানার মতো না মেনে দলের স্বার্থে চলে, নফসের গোলামি দিয়ে চলে, সে আল্লাহকে সন্তুষ্ট করলো না, আল্লাহ নিয়ামত নাজিল। এই জন্য আল্লাহ বললেন আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে শামিল হও, ওদেরকে মানো। উলিল আমর তারা, যেই মানুষগুলিকে আল্লাহকে মানার মতো মানে, কোরআনকে মানার মতো মানে, হাদিসকে মানার মতো মানে, এমন মানুষগুলোকে মেনে নাও, আল্লাহ এবং নবীর হুকুম মৃত্যু পর্যন্ত মানা সহজ হবে। এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে। সূরাতুন নিসার 60 নম্বর আয়াতটা পড়লাম। সূরাতুন নিসার কয় নম্বর আয়াত এটা? আজ আমরা বাংলাদেশে অনেক লোক রয়েছি, আমরা বলতে পারছি না, আমরা বলছি কোরআন মানলে হবে, হাদিস মানলে হবে। পীর সাহেব আসলো কোত্থেকে, ওলি আসলো কোত্থেকে, সাধারণ যুবক তরুণ কিশোর যাদের 20 বছর 30 বছর বয়স, এদেরকে ধোঁকা দিয়ে নিজের দলের স্বার্থে ব্যাকা করে নিয়ে যাচ্ছে আর বলতেছে ইসলাম এটাই, ইসলাম এটাই। আমি আপনাদের পায়ে হাতে বলবো, ইসলাম যদি মানতে হয় আল্লাহর আদেশ মানতে হবে।
আপনি আল্লাহকে মানার দাবি করবেন, আল্লাহর আদেশ মানবেন না। কোরআন মানার দাবি করবেন, কোরআনের আদেশ মানবেন না। আল্লাহ পাকে মানার দাবি করবেন, আল্লাহ যা নিষেধ করেছেন তা ছাড়বেন না। আল্লাহর কোরআন মানার দাবি করবেন, কোরআন যা নিষেধ করেছেন তা ছাড়বেন না। এটা আল্লাহও মানা হলো না, কোরআনও মানা হলো না। ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ সেজদা ইবলিস আপনাকে করবে, আপনার ইবাদত করছে ইবলিস। 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদত করেছে ইবলিস। আমার আল্লাহ বলেন, ইবলিস তুই কি আমাকে মানতে চাস? জি আল্লাহ, আমি আপনাকে মানতে চাই। উসজুদ লি আদম, আদমকে সেজদা কর, এটা আমার আদেশ। ইবলিস বলে, না আল্লাহ, তা মানবে না। কথা কোনা দেবে। ইবলিস বলেছিল সে আল্লাহকে মানবে, এখন আল্লাহ হুকুম করলেন সেজদা কর আদমকে। ইবলিস মেনেছিল? এই মানি নাই। আল্লাহ বলে, তুই আমাকে মানবি, আমার আদেশ মানবি না, এই জন্য তোর 9.5 লক্ষ বছরের ইবাদত ধ্বংস করলাম, জাহান্নামে যা। নাউজুবিল্লাহ। আল্লাহ এটাই দৃষ্টান্ত স্থাপন করলেন। এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। দৃষ্টান্ত স্থাপন করলেন, দুনিয়াবাসী খেয়াল রাখো, পৃথিবীতে এমন মানুষ আসবে যারা বলবে কোরআন মানি, কিন্তু কোরআনের হুকুম মানবে না। যারা বলবে আল্লাহ মানি, কিন্তু আল্লাহ যা হুকুম করেছেন তা মানবে না। মনে রেখে দেয়, যতই আল্লাহ হোক, এদের স্থান ইবলিসের সাথে। আল্লাহ নিজেই সিস্টেম করলেন। ইবলিস শয়তান আল্লাহকে মানার দাবি করেছিল, আল্লাহ মানে নাই। আল্লাহ বলতেছেন সেজদা কর, ও বলতেছেন না, ইবলিস সেজদা করবে। আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, ও আতিউর রাসূল, নবীজিকে মানো, আদেশ কার? এখন যারা বলতেছেন আল্লাহ মানতে হবে, নবী মানা যাবে না, তারা কোন কোরআন মানলেন? তারা কি আল্লাহর হুকুম মানলেন? এবার আল্লাহ এবং নবী পর্যন্ত যদি স্টপ থাকতো, বাস ক্লিয়ার। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম, দ্যাট মিন্স ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্যে যারা, যে সমস্ত আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি বান্দা আল্লাহকে নবীকে মানার মতো মানে, তাদেরকে মেনে নাও, আদেশ কার? তাহলে আপনি বলতেছেন কোরআনের হাদিস মানলে হবে, পীর মানা যাবে না। তাহলে তো আপনি কোরআন হাদিস মানলেন না, আল্লাহকে মানার দাবি করলেন, কিন্তু আল্লাহর হুকুম মানলেন না। পীর কাকে বলে? পীর মানে উস্তাদ। পীর মানে কি? উস্তাদ। ফার্সি শব্দ পীর। ফার্সি শব্দ কি? আরবিতে মুআল্লিম, আরবিতে বাংলায় শিক্ষক, বড়বৃদ্ধ, আপনার মুরব্বী, এটাকে পীর বলা হয়। তারা আজকে বাংলাদেশে যারা পীর বিরোধিতা করছেন, তারা বলেন তো আপনি কোরআন মানতেছেন? কোরআন তো আল্লাহ বলে দিলেন। আমি এক জায়গাতে, আমি ঢাকাতে এক প্রোগ্রামে গেলাম, ওই ঢাকার প্রোগ্রামে গিয়ে আমাকে একজন, আমি দ্বিতীয় বক্তা, আমার সাথে এক দ্বিতীয় বক্তা এসেছে ঢাকাতে, তো আমি প্রধান বক্তা হিসেবে গিয়েছি। আমার ওয়াজ তো সারা দেশ বিদেশে লাইভ হয়, ঢাকাতেও লাইভ হচ্ছে আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর প্রত্যেক, বাংলার প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রায় লাইভ হয়, পৃথিবীর বহু দেশে লাইভ হয়। তো লাইভে আমরা ওয়াজ বলছি। তো ঢাকার ওই প্রোগ্রামে আমি গেলাম, এখানে অসংখ্য মানুষ, প্রায় মাইক তো কত দিয়েছে না, প্রায় 50,000 লোক হয়েছে আলহামদুলিল্লাহ। এতগুলি মানুষের ভিতরে দ্বিতীয় বক্তা তিনি মাহফিলে এসেছেন। ওনার ব্যাপারে আমাকে মাহফিলে আমি বসেছি, গিয়ে একটা অফিসে বসলাম, সেখানে আপনার কষ্ট হচ্ছে নাকি? সেখানে কমিটি আমাকে বলতেছে, হুজুর দ্বিতীয় বক্তা যে এসেছে সে হেলিকপ্টার চুক্তি করেছে এবং 50,000 টাকা চুক্তি করে আগেই নিয়ে নিছে। কয় হাজার টাকা নিছে? 1 নম্বর 50,000 টাকা নিয়েছে, 2 নম্বর হেলিকপ্টারে 1 ঘন্টা চললে কমপক্ষে 1 লাখ টাকা লাগে। কয় লাখ? কথা হচ্ছে না কেন? 1 লক্ষ টাকা হেলিকপ্টার খরচ হয়, স্বাভাবিকভাবে 1 লাখ টাকা লাগে। তো 1,50,000 টাকা সে আগে নিয়ে নিছে। তো হুজুর এই ওয়াজ নসিহত কি চুক্তি করে করা যায় কিনা, এটা একটু ওয়াজ করবেন আমার বলতেছে। তাই বললাম, ভাই আমার কত টাকা চুক্তি করছেন? কয় হুজুর আপনার তো 1 পয়সাও চুক্তি করে হবে। তো বললাম যে আমি তো প্রধান বক্তা, সে দ্বিতীয় বক্তা, তো ওনাকেই জিজ্ঞাসা করেন উনি কোন কোন হাদিসে পাইছে, বলে দিবে, অসুবিধা কি? আমাকে বলছেন কেন? আমি তো কারো বিরোধিতা করার দায়িত্ব নয়। সে নিছে আলহামদুলিল্লাহ, আপনারা দিয়েছেন, তিনি নিছেন, কিন্তু আমি চাই না আমার মালিক খলিক রব আমাকে যথেষ্ট দেন। বান্দা কে কোথায় 10 টাকা দিল না, 10,000 দিল না, কাগজ পলটা করে দিল, নাকি আমের পাতা দিল, আমি তো তাকাইও না, শুধু দেয়, পকেটে রেখে দেয়, বাড়িতে এসে দেখি কি দিছে। কথা বলছেন না কেন? প্রশ্ন হলো যে সবই তো এক হবে না। সবাই কি এক হবে?
তো উনি নিয়েছেন, ভাই দিয়েছে, অসুবিধা কি, দিয়েছেন আপনারা, উনি নিয়েছেন, দিয়ে আবার ফতোয়া চান কেন? কথা বোঝেনি নাকি? আপনারা না দিলে কি নিতে পারতো? দিয়েছেন, নিয়েছেন। তো যাই হোক, আমি বলতাম না। তো বসেছি, হঠাৎ করে আলোচনায় শুনতেছি পীর মানে ভণ্ডামি। দ্বিতীয় বক্তব্য করতেছে, আমি যে বসেছি অফিসে, পীর মানে ভণ্ডামি, খবরদার পীরবাজি করবেন না, কোরআন আর হাদিস মানলেই যথেষ্ট। আর আল্লাহর নবী কিছু দিতে পারে মনে করলে শিরক হবে। এক আল্লাহ থেকে চাইতে হবে, দুনিয়ার কেউ দিতে পারবে না, এক আল্লাহ। এই ধরনের ওয়াজ করতেছে। আমি তো ভাবতেছি, আল্লাহ বলবার চাইছিলাম না, তা তো আমাকে বলাচ্ছে। এমনি কি বলতে মন চায়? কেউ চুলকে ঘা করলে তখন মলম দিতেই হয়, মলম না দিলে তখন তো আবার ওই জায়গায় ক্যান্সার হয়ে যাবে। তো সভাপতি সাহেব যিনি ছিলেন, তিনি আবার ওখানকার ওই দ্বিতীয় বক্তারই ভক্ত। হ্যাঁ, মানে দ্বিতীয় বক্তা যে কোম্পানি, সভাপতি সেই কোম্পানি। কথা করছেন নাকি? আমার সভাপতি কিন্তু না, আমার সভাপতি আল্লাহর কোম্পানি, ঠিক না? তো সভাপতি ওই কোম্পানি, সভাপতি বলতেছে, হ্যাঁ ঠিক বলেছে, খবরদার এটা বিরমুজি করা ভণ্ডামি, শিরক। আর নবী কেন দিবে? দেয় তো আল্লাহ, কোনদিন নবীর কাছে কিছু চাওয়া যাবে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম যে বাবা, ওয়াজ তো ভালোই করতেছে, যে মানুষগুলা ইমান নিয়ে আসছে এদেরকে বেঈমান বলে ছাড় দিচ্ছে। আমি গিয়ে প্রথমে উঠলাম, উঠে সালাম দিয়ে বললাম, ভাইজান সভাপতি আর দ্বিতীয় বক্তা, আপনাদের পায়ে হাত দিয়ে ভাই যা যা ওয়াজ করছেন, আমার ওয়াজগুলা না শুনে যাবেন না। কথা বলছেন কি আপনারা? আমার ওয়াজটা আগে শুনে যাবেন। কয় না হুজুর, আমার আরেক মাহফিল আছে। আগে যতই থাক আপনি মাহফিল আমার শুনে যেতে হবে। হাজার হাজার মানুষ, প্রায় 50,000 মানুষ বলতেছে, হুজুর ঠিক কইছেন, ওনারা যে ওয়াজ করেছে ওই ওয়াজ কি করলো, আপনি না করবেন, আপনারটা না শুনে যেতে পারবেন না, সবাই মরে গেল। সভাপতি আটকে গেল, দ্বিতীয় বক্তা আটকে গেল, তাহলে গেলে তো এক বিপদ মুক্ত হতো। তা আমি বসে রাখে প্রথমে ওয়াজ করলাম। প্রথমে বললাম, ভাইজান আপনারা কি কোনোদিন সূরা ফাতিহা পড়ছেন? কয় কি, আমরা মুফতি মানুষ, আমরা সূরা ফাতিহা পড়িনি। আশরাফ সিদ্দিকী কি কয়? তাই যে সূরা ফাতিহা পড়ছেন, কিন্তু সূরা ফাতিহা কোনোদিন বাংলা অর্থ শিখেননি। কেন? যে ব্যক্তি বলে পীর মুরিদি ভণ্ডামি, সেই ব্যক্তি গোটা কোরআনের তাফসীর নয়, গোটা কোরআনের অর্থ নয়, কেবলমাত্র সূরা ফাতিহার বাংলা অর্থ সে জানে না। আমি বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললেন, আপনাদের সূরা ফাতিহা আমার সাথে মিল আছে তো? কথা কোনে দেখেন। বললেন, হে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপর হেদায়েত দিন। এর আগে কিন্তু আপনি আল্লাহর কাছে ওয়াদা করেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করছি, মৃত্যু পর্যন্ত আপনারই ইবাদত করব, আপনার কাছে সাহায্য চাচ্ছি, মৃত্যু পর্যন্ত আপনারই সাহায্য চাইব। কথা ঠিক আছে না? বাস চেয়ে ফেললেন। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দারে, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত সিরাতাল মুস্তাকিমের উপর পেতে চাও, তাহলে তোমরা আমার ইবাদত বন্দেগী করতেছো, ঠিকই আছে। ইবাদত বন্দেগীটা কবুল হবে কেমনে? এই কবুল করে নেওয়ার জন্য একটা পথের দরকার, ওই পথটার নাম সিরাতাল মুস্তাকিম। বোঝার চেষ্টা করবেন বাবারা, কোরআন শরীফ শুধু অর্থ পড়বেন তাই যথেষ্ট হবে। আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই মাত্র বললাম আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে দাসত্বের মাথা নত করছি, আপনার কাছে সাহায্য চাচ্ছি। আমার আল্লাহ বললেন, আমি তো বলেই দিয়েছি, ওয়া আনি বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। সূরাতুল ইয়াসিনের লাস্টের মুবিন আমার মালিক বুঝায় দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা আমার সাহায্য চাইবে, এই কথাটাই আমার ইবাদত বন্দেগী করবে, এটাই হবে সিরাতাল মুস্তাকিম। হাদা সিরাতুল মুস্তাকিম।
ক্লিয়ার কথা। ওই কথাকে টার্গেট নিয়ে আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আপনি তো বলেছেন সিরাতুল মুস্তাকিম ওইটা যেইটাতে ইবাদত বন্দেগী আপনার করা হবে। আমি তো ওয়াদা করেই ফেললাম একমাত্র আপনার ইবাদত করব, করতে থাকবো, করছি। আপনার সাহায্য চাইবো, চাইতেছি, চাইতেই থাকবো। আল্লাহ, আমি তো চেয়ে নিয়েছি। এবার আমার আল্লাহ বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দারে, কোনটা সিরাতাল মুস্তাকিম তুমি চিনবা কেমনে? একটু চিন্তা করেন। কাদিয়ানিও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। কাদিয়ানির নামাজ কি সিরাতুল মুস্তাকিম? কথা বলে কি বলেন না? আমাদের নামাজ সিরাতুল মুস্তাকিম কিনা? কথা বলেন এখানে। তাহলে নামাজ তো দুটাই হচ্ছে। কাদিয়াও নামাজ পড়ছে, শিয়াও নামাজ পড়ছে, মুতাজিলা নামাজ পড়ছে, মুজাসসিমা নামাজ পড়ছে, মুশাব্বিহা নামাজ পড়ছে। বলছেন না বাবা? দুনিয়ার সব দলই নামাজ পড়ে। সবাইকে তো কোরআন হাদিস বাতিল ঘোষণা করলো। নামাজ পড়লেই হবে না, নামাজটা কবুল হবে কোন পথে? এই পথটা আমার আল্লাহ দেখাচ্ছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। দুনিয়ার মানুষেরা এমন একটি পথের নাম সিরাতাল মুস্তাকিম। যেইভাবে নামাজ পড়লে, যেইভাবে রোজা রাখলে, যেইভাবে হজ করলে, যেইভাবে যাকাত দিলে, যেইভাবে আল্লাহ মানলে, যেইভাবে নবী মানলে, যেইভাবে ইসলাম মানলে আল্লাহ খুশি হন, নিয়ামত নাজিল করেন। অর্থাৎ ওটা দলের স্বার্থে মানা নয়, নফসের স্বার্থে মানা নয়, সুবিধার স্বার্থে মানা নয়। আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য যে ইবাদত, ওই ইবাদত যদি শিখতে চাও তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দা যারা আল্লাহকে মানার মতো মেনে, কোরআনকে মানার মতো মেনে, হাদিসকে মানার মতো মেনে যারা নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে গেছে, ওদের সাথে হয়ে যাও, তুমি সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে। সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে কিভাবে? এখানে তো আল্লাহ বলতে পারতেন সিরাতাল কোরআন, সিরাতাল হাদিস। কোরআন পড়ো, হাদিস পড়ো, তাহলে সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে। কিন্তু আল্লাহ একটু ঘুরিয়ে বললেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কোরআন তো সবাই মানার দাবি করবে, হাদিস তো সবাই মানার দাবি করবে, কিন্তু কোন মানা হবে দলের স্বার্থে, কোন মানা হবে নফসের গোলামির জন্য, আর কোন মানা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে মানা, এই মানাটা যারা মানে তারা নিয়ামত প্রাপ্ত বান্দা। আমার আল্লাহ বলেন তাদের সাথী হয়ে যাও। তাহলে এই যে নিয়ামত প্রাপ্ত বান্দা বললেন আপনি, ভিতরে বলতেছেন নিয়ামত প্রাপ্ত বান্দার সাথী হতে হবে, আর বাইরে গিয়ে বলতেছেন পীর মানে ভণ্ড, তা তো হয় না বাবা। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। প্রথম তবকার নিয়ামত প্রাপ্ত বান্দা হলো নবীগণ। তারা কখনো ভুল করেন না, গুনাহ করেন না, তারা ওহী দ্বারা নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় তবকার নিয়ামত প্রাপ্ত বান্দা তারা সিদ্দিকিন ওয়া সিদ্দিকিন। সিদ্দিক এক বচন, সিদ্দিকিন বহু বচন। বুঝতে পারতেছেন আপনারা? ওয়া সিদ্দিকিন, সিদ্দিকিন কারা? প্রথম তবকা নবী, পরের তিনটা তবকা সিদ্দিক, শহীদ আর সলেহীন। এই তিনটি তবকা হলো আল্লাহর ওলি। মুখস্থ রাখবেন ভালো করে। আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে। আজকে আপনারা হয়তো বোঝাচ্ছেন যে পীর মুরিদি কোত্থেকে আসলো। এই বগুড়ায় বাস করে যদি পীর মুরিদি না চেনেন, তাহলে আপনার গোড়া আপনি কেটে দিয়েছেন আব্বাজান। এই বগুড়াতে মাই সবার বলকি শুয়ে আছে আজও, ওটা আপনার কোম্পানির মানুষ না, ওটা পীরের কোম্পানি। এই মাই সবার বলকি যদি বগুড়াতে না আসতো, আপনি আমি হিন্দুর বেটা হিন্দু। মাইশার বলকি পরশুমার সাথে যুদ্ধ করেছে, আমার মালিকের গয়বী মদত হয়েছে। আমার এই বাপদাদা 14 পুরুষের পূর্বপুরুষগুলার অমুক নারায়ণ চক্রবর্তী, অমুক নারায়ণ দত্ত যারা ছিল, তাদেরকে কলমা পড়ে মুসলমান বানালো।
সেই মুসলমানের নাতি পুতি খুতি আজকে আমরা মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মুফাসসির হয়েছি, ডক্টর আশরাফ সিদ্দিকী হয়েছি, অমুক তমুক হয়েছি, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম সব হয়েছি, আর বলতেছি পীর চিনি না। পীর যদি না চিনেন তাহলে এখনো আপনি হিন্দুর বেটা হিন্দুই আছেন। আপনার কোম্পানি মুসলমান বানায়নি, ভারত পাকিস্তান বাংলাদেশে মুসলিম বানিয়েছে। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইশার বরখি, যত খানজাহান আলী, মঈনুদ্দিন চিশতি, আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি, এরা বানাইছে ভারত পাকিস্তান বাংলাদেশে হিন্দুদেরকে মুসলমান। এই মুসলমান না বানাতো তাহলে আমরা আজকে হিন্দুর বেটা হিন্দু ছিলাম। তাহলে কবিলে কবিলে তাবুতা खुदा था, किसी का हुबल था, किसी का सफा था, किसी का स्टार था, किसी का अमन था। हर हर घर में, हर हर मोहल्ला में, हर हर बंदर में, हर हर शहर में नया नया खुदा था, नया नया मंदिर था। मस्जिद और मदरसा नहीं भी होता। मदरसा और मस्जिद के लिए इमामती और मुअज्जिनगिरी करने के पर, मुहतामगिरी करने के पर, मुअल्लिमगिरी करने के पर मास मास मायने कमाई नहीं होता। एक रात भी, एक घंटा काल ওয়াজ ফরমাইতি পর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তার নাম দিয়া থি। एक घंटा काल ওয়াজ फरमाते पर हेलीकॉप्टर चुक्ति करने के पर 1 लाख टका 1.5 लाख टका माल कमाई नहीं होता, मगर पीर वली औलिया का दावत, वली औलियार दाওয়াতে হিন্দুদেরকে যদি মুসলিম না বানানো হতো, আমরা হিন্দুর বেটা হিন্দুই থাকতাম, আমরা ইমামও হতাম না, মুয়াজ্জিনও হতাম না, মসজিদও পাইতাম না, মাদ্রাসাও পাইতাম না, ফতোয়াও দিতে পারতাম না, ওয়াজও করার জায়গা ছিল না, নিজে ওয়াজ করতে পারতাম না, কেউ শোনারও মানুষ পাইতাম না, কামাই হতো না বাবা, কামাই হতো না। আজকে এত স্পর্ধা আমাদের, বাংলার জমিনে বাস করি আর পীর মুরিদের বিরুদ্ধে ফতোয়া দেই। আপনার জন্ম কোন সালে ভাইজান? যে ব্যক্তি তার ইতিহাস ভুলে যায় তার মতো দুর্ভাগা আল্লাহর জমিন আর কি বলে। আপনি তাকাই দেখেন, আজ থেকে মাত্র 30 বছর আগে বাবা, যুবকরা, ইয়ং জেনারেশন, তরুণ যুবক, কিশোর, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আজকে যারা পীর ওলিয়া উলিয়ার বিরুদ্ধে বিষোদ্গার করছেন, এই ভাইদের এই 30 বছর আগে দেখছেন এরা নিজেরা পীরের পিছে পিছে ঘুরছে, এরা নিজেরা পীরের পিছে ঘুরছে, এরা মিলাদের তবরকের প্যাকেট খেয়ে বড় হয়েছে, এরা শবে বরাতের প্যাকেট খেয়ে বড় হয়েছে। আজকে শরীয়তের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। মিলাদ নাই, কিয়াম নাই, পীর নাই, এটা নাই, সেটা নাই, নাই নাই মানে কাঁদতে কাঁদতে ফুল প্যান্ট ইসলামটাকে জাঙ্গা বানাই দিয়েছে। কথা বুঝতে পারছেন না আপনারা? এত কাদা কাটছে, কাটতে কাটতে ইসলামে খ্যাস। ইসলাম জিন্দা হোতা হে और কারবালা के बाद, কারবালার ইতিহাস প্রমাণ করে ইসলাম কি করে জিন্দা হয়। আমরা বানানো গল্প করি না বাবা, কোরআন হাদিস ইজমা কিয়াস মানতে হবে। ভারত পাকিস্তান বাংলাদেশে ইসলাম এসেছে এই ওলিয়া উলিয়া দিয়ে। এই ওলিয়া উলিয়াকে অস্বীকার করলে আমাদের গোড়া কেটে যাবে। আমি এই কথাগুলো বারবার বলছি শুধু বোঝার জন্য, কাউকে হিট করার জন্য নয়, কোন দলের বিরুদ্ধে আমি নই, কোন ব্যক্তির বিরুদ্ধে আমি নই। আমি একটি কথা বুঝি, আপনার গোড়া যদি কেটে দেন আগা এমনি মরে যাবে, বাঁচবে না। আমরা আগা বাবা, আমরা কি গোড়া? কারা? আমরা আগা, আমি আগা। বর্তমান সময় মানুষ আমরা আগা, আর নিজের উপরের গুলা কি গোড়া। গোড়া কে? একটু তাকান, একটু তাকাই দেখবেন। আপনার বাংলাদেশে আমি এই দৃষ্টান্তটা বারবার দেই, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আপনারা বলেন তো, 100 বছর আগে আপনার বাবা একটি জমি কিনেছে, ওই জমির দলিলটা এখন পুরানা হয়ে গেছে, অলরেডি ছিঁড়ে গেছে, তালি তুলি দিয়ে রাখছেন, ইচ্ছা করে নকল তুলতে পারবেন, কথা বলছেন না কেন? কিন্তু 100 বছর কিনা, 100 বছর আগে ক্রয় করা জমির খারিজ পত্র, পর্চা, মাপ পর্চা, খতিয়ান, দাগ নম্বর, সবকিছু সিএস, তারপরে যত কিছু আছে সব মূলে আপনি 100 বছর ধরে বাপ দাদা থেকে জমিটা ভোগ করে আসতেছেন। আজকে মাত্র 20 বছর আগে যদি আবার নতুন করে, বা গতকালকে যদি আবার নতুন করে ওই একই জমি আপনার এলাকার কোনো বসিরউদ্দিন ভাই কিনে নেয় একই কোম্পানির থেকে, ওইটা নতুন দলিলটা নতুন চকচকা দেখা যাবে, কিন্তু জাল দলিল।
কথা কোনে দেখেন নাকি? দলিলটা নতুন, দলিলটা কি? কিন্তু দলিলটা পৃথিবীর যে আদালতে যান, মেম্বারের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, যে আদালতে যান, এক কথায় বলবে ভাই 100 বছর আগে যে জমি বিক্রি হলো সেটা আবার তুমি কিনলে কেমনে? দেখে শুনে যে বিক্রি করেছে আরেকবার, আর বিক্রি হয়েছে জেনেও যে কিনছে, দুটাই নম্বর 1 জাল। কথা কোনে দেখেন না? কথা বলে মাত্র 100 বছর ইতিহাস আগে চলে যান। ভারত, পাকিস্তান, বাংলাদেশে কোন দলের অস্তিত্ব ছিল না, সবাই ছিল কোন না কোন পীরের মুড়ি। ইতিহাস বার করেন। বাংলা, ভারত, পাকিস্তানে পীরের মুড়ি ছাড়া কোন দল ছিল না। 100 বছর আগে চলে যান। মাত্র 100 বছরের ব্যবধানে ভারত, পাকিস্তান, বাংলাদেশের দল তৈরি হলো একটা পর একটা, আর প্রত্যেকের একটাই টার্গেট, কি করে পীরের পাশ দেওয়া যায়। পীর মুরিদি যদি কোনো ভণ্ডামি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মহিলা পুরুষ একাকার হয়, মহিলাকে টিপে নেয়, বাতাস খায়, আমি গুনাহগার মহিলার সাথে দেখা করবো না বলে আমি ভিডিও দিচ্ছি না যাতে আমার চেহারা পড়নাই না দেখে। আপনি এমন পীর ধরেন যে পীর ইসলাম মানে, শরীয়ত মানে। আপনি শরীয়ত আপনি ধরতে হবে। শরীয়ত কাকে বলে? সে গাঁজা খাচ্ছে, কলকিনে ঘুরছে, পাছায় চর, মাথায় জ্বর, অমুক তুমুক, তারপরে গান বাজনা করতেছে, মহিলা পুরুষ একাকার হচ্ছে, মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠা হয়ে, কি বলছেন না কেন? নামাজের মতো নামাজ একবার পড়লে হয় টুন টুনা টুন টুন। এ ধরনের পীরের বিরুদ্ধে আপনি সারাদিন করেন, ওটার বিরুদ্ধে আমিও। কথা ঠিক না? কিন্তু যে পীর আল্লাহকে মানে, নবীকে মানে, কোরআন মানে, হাদিস মানে, ইজমা মানে, কিয়াস মানে, হারাম হালালকে তমিজ করে চলে, এমন ওলি যদি দুশমনী করেন, বুখারীর হাদিস খুলে নেন, ওমান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলিদের দুশমনী করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই গল্প আমার নয়, এটা আল্লাহর গল্প। ওলি নাই, ওলি থাকবে না। আবার কিছু লোক কয় বললো আগে ছিল, এখন আর ওলি নাই। মানে আগে আমের গাছে আম ধরতো, এখন আমের গাছে জাম ধরতেছে। কথা কোনাতে কি বলেন নাকি? আগে আমের গাছে আম ধরতো, এখন আমের গাছ লাগে না, আম এমনি জামের গাছে ধরে। হায় হায়, কি আশ্চর্য কথা। আমি গতকালকে একটা দৃষ্টান্ত দিয়েছি ওই ইয়াতে, যশোপাড়ায়। বাবা আমের গাছ, গোড়াও আমের, কাণ্ডও আমের, এত বড় মোটা গাছ লাগাইছে আপনার দাদা। তখন তার কলম সিস্টেম ছিল না, যার কারণে দাদা আমের গাছ লাগাইছে আটি বিসি। কথা করে দেখেন কি লাগাইছে? বিসি লাগালে কি সাথে সাথে আম ধরে? বিসি লাগাইছে দাদা, সেটা মোটা হতে হতে দাদা মরে সাপ, দাদার আম খাওয়া হলো না। দাদা চিন্তা করেছে আমার নাতি পুতিরা খাবে। আরে কথা করে, এই চিন্তায় গাছ লাগাইছে। দাদাও মরে গেল, বাপ পরিচর্যা করলো, পরিচর্যা করে সুন্দর করে পানি টানি দিয়ে মোটা এরকম হলো গাছ, এখনো আম ধরলো না। বাপ কই যাক আমি নাই খাই, আমার বেটারা খাবে। কথা করছেন এখানে? খুব খেয়াল করেন কিন্তু লাগাইছে কে? বাবা পরিচর্যা করলো, বাবাও খাইতে পাইল না ফসল, দাদাও খাইতে পাইল না। এবার বাবাও মরে গেল, দাদাও মরে গেল। মাশাআল্লাহ, এবার বাপের বেটা এ এখন গাছ থেকে আম টুকাটুক পাড়তেছে আর খাচ্ছে, আর করছে আমার বাপ দাদা ভুল করছে। কে ভাই বাপ দাদা ভুল করছে? কেমন কথা? তোর দাদা লাগাইছে আমের গাছ, আম খাইতে পারলো না, বাপ লাগালো পরিচর্যা করলো, আম খাইতে পারলো না, আজ তুই আম মাথার থেকে পাড়তেছিস আর খাচ্ছিস আর করছিস, বাপ দাদা ভুল করছে? ভুল করেনি। বাপ দাদা যদি আমের ডাল গাছ না লাগায়, গোড়া না লাগায়, আগা লাগাতো, তাহলে তো তখনই আম ধরতো। কথা করে দেখেন, আমার কথা কি বুঝেন আপনারা? বাপ গোড়া লাগায় ভুল করেছে, গোড়ায় তো আম ধরে না, আম ধরে আগায়। এই দেখেন আগা আছে, আম ধরতেছে, আগাতে খাচ্ছি। বাপ দাদা গোড়া লাগাইছে, সুতরাং বাবা ভুল দাদাও ভুল। এখন আমার বাংলাদেশে এরকম ভাইরা আছে, যখন কই ভাই আপনি তো 30 বছর আগে বাপের সাথে মিলাদের প্যাকেট খায় বড় হলেন, এত মিলাদের বিরুদ্ধে করছেন কেন? করে বাপ দাদা আসলে ইসলাম মানতে পারে, ভুল করছে। কে ভাই তোর দাদা তো সারা জীবন পীরের পিছে ঘুরলো, ওই অমুক পীর, ফুরফুরার পীর, সরসিনার পীর, ওই যে ঠ্যাঙ্গামারার পীর, অমুক পীর, বিভিন্ন পীরের কাছে ঘুরলো, রামসরের পীর, বিভিন্ন পীরের পিছে তোর দাদা ঘুরলো, ডক্টর করোলার পিছে ঘুরেছে, অমুক পীর ধাওয়াপোলার পীরের কাছে ঘুরছে। কে ভাই তুই তার নাতি হয়ে তুই এবার পীরের বিরোধিতা করতেছিস? আমার বাপ দাদা আসল ইসলাম বোঝেনি তো, ওরা ভুল করছে। কথা কি করে?
আমার কথা কি বোঝেন? আসল ইসলাম মানেনি বাপদাদা। বাপদাদা আসল ইসলামে মেনেছে, তাদের ইসলামে দলের স্বার্থ ছিল না, নফসের গোলামি ছিল না, এই জন্য ওটা জেনুইন ইসলাম ছিল। এখনকার যত ইসলামের ডাল বের হচ্ছে সব নফসের গোলামি আর দলের স্বার্থে, আল্লাহর জন্য নয়। যার কারণে আগেকার ইসলামের সাথে এখনকার ইসলাম মিলতেছে না। কথা কয় না, দেখেন না আমার কথা কি বুঝে আসে? আজকে আগের ইসলাম মানবে না, আজকের ইসলাম চলবে। 100 বছর আগেকার দলিল চলবে না, আজকের দলিল চলবে। কোন দুনিয়ার গল্প নিয়ে আসছেন আপনি? যত দিন যাবে তত পৃথিবীর অবস্থা খারাপ হবে, ভালো হবে না। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের কোন জায়গায় মহিলা জামাত হয়নি। কথা কেন দেখেন? আজ থেকে 20 বছর আগে ইতিহাসটা বের করেন, বাংলাদেশের কোন জায়গাতে মহিলারা জামাতে নামাজ পড়ে নাই। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মহিলাদের মাঠে, ঈদের মাঠে পর্যন্ত নিয়ে যাচ্ছে। কি কথা কয় না? তারপরে আবার তারাবির নামাজে পর্যন্ত মহিলা জামাত। যেখানে জুমা ফরজে আইন, ওইটাতে পুরুষ হওয়া শর্ত, মহিলা জামাত নিষিদ্ধ। আর তারাবির নামাজ সুন্নত, তাক নিয়ে মহিলাকে জামাত করছে। 20 বছর আগে মহিলা জামাত ছিল না, আজকে মহিলা জামাত চালু হলো। কোন দিন কার উপর বোধ ওহী নাযিল হলো, কে বোধ নতুন নবী, আমি তো বুঝতে পারছি না। এ দাবিও তো করে যে ভাই আমি নবী, আমার উপর ওহী নাযিল হয়েছে। 20 বছর আগে মহিলা জামাত ছিল না, আজকে মহিলা জামাত চালু। 20 বছর 30 বছর আগে বাংলার জমিনে এমন কোন মসজিদ ছিল না যে মসজিদে জুতা চুরি হয়েছে। এখন প্রতি মসজিদে জুতা চুরি হয়। কারণ ওই যে টিভির মধ্যে হুজুর ফতোয়া দিছে যে ফরজ নামাজের পরে দোয়া নামাজের অংশ নয়। 20-30 বছর আগে আপনার কি দোয়া ছাড়ে কোন মসজিদ ছাড়ে গেছেন? কথা বলছেন না কেন? দোয়া ছেড়ে মসজিদে বের হয়েছেন? একটা রিক্সাওয়ালাও যদি হয়, একটা ভ্যানওয়ালা হয়, একটা ভিক্ষুক হয়, সেও চিন্তা করে হায় নামাজ পড়বে আসলাম আল্লাহর কাছে, কিছু চাই, আল্লাহ থেকে কিছু চাবো না, না চাই চলে যাবো। আজকে টিভির বক্তা কি বলল যে নামাজের মধ্যে ফরজ নামাজের পরে দোয়া নামাজের অংশ নয়। কেউ বললো দোয়া নামাজের অংশ নয়, কেউ বললো দোয়া না করলেও হয়, কেউ বললো দোয়া করা বেদাত। এখন আমার নবীজি বলতেছেন আফটার ফরজ সালাত at midnight and after adhan to iqamat dua must be granted. তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, ইবনে মাসউদ, মিশকাত, মিরকাত, আশরাফুল উম্মাহ, সুনান দারমি, দারকুতনি, কিতাবুল আযকার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ ইবনে আবি শাইবা, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আবু হানিফা, ইবনে খুযাইমা, আদাবুল মুফরাদ ইমাম বুখারী, তাহাবি এটসেট্রা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউজিবুদ দাওয়াত, দোয়া কবুল হয় বাদাল আযানি ইলাল ইকামা, আযান থেকে ইকামাত পর্যন্ত যে টাইমটা, এই টাইমে দোয়া কবুল হয়। আজকে বাংলার জমিনে আযান হয়ে যায়, মানুষ হা করে গাও চুলকায় আর মাথা চুলকায়। কেন? এটা সাধারণ মানুষের দোষ না, আমাদের দোষ। আযানের পরে দোয়া বেদাত। নবীজি বলেন আযানের পরে দোয়া কবুল হয়, আর আমরা বলতেছি আযানের পরে দোয়া বেদাত। হুজুর বললেন এই যে 11টা পার হয়েছে, রাত্রি 12টা বাজলে দ্বিপ্রহরের পর থেকে তাহাজ্জুদ মুহূর্ত পুরাটাই at midnight, জাওফাল লাইল, আরবিতে জাওফাল লাইল, ইংলিশে at midnight, দোয়া must be granted। যখনই রাত্রি দ্বিপ্রহর হয়ে যায় তখনই দোয়া কবুল হয়। এই জন্য ওলিয়া উলিয়াদের মাহফিল কখনো রাত্রি 12টার আগে শেষ করা হয় না, রাত্রি 12টা পাস করা হয়। কারণ রাত্রি 12টা পর্যন্ত আলোচনা চলবে, 12টা ক্রস করবে, জাওফাল লাইল চলে আসলো, আল্লাহর কাছে হাত তুলবো, নবীর ভাষায় দোয়া কবুল হবে। এই জন্য পৃথিবীতে কোন ওলিয়া উলিয়া পীর মাশায়েখের মাহফিল রাত্রি 12টার আগে শেষ হয় না। কথা কি বুঝতে পেরেছেন? যত গল্পই করেন বাবারা, পীরেরা কখনো মানুষকে ঠকাবে না। পীরেদের কাজই হচ্ছে মানুষকে আল্লাহমুখী করা, যদি সে হক্কানি পীর হয়। আর যদি কয় বাবা ব্যবসা করে খায়, বাবা তুমি যা ইচ্ছা তাই করো, বাবা চুরি করো, ডাকাতি করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, বাবা যা ইচ্ছা তাই করো, খালি আমাকে মাসে মাসে মাল দাও বাবা, এ মালটাতি পীর হলে ও পীর দ্বারা কিছু হবে না। কথা বলছেন না কেন? পীরের টার্গেট হবে আমি আমার মুরিদদেরকে এমন ভাবে আল্লাহওয়ালা বানাতে চাই, এমন ভাবে হারাম মুক্ত করতে চাই,
এমন ভাবে ফরজ ওয়াজিব সুন্নত নামাজ রোজা হজ যাকাত নফল সবকিছু করাতে চাই যেইভাবে করলে আল্লাহ খুশি হয়ে আমার মুরিদজন এক একজনকে জান্নাত তো দেবেই, বরং ও যেন তার পরিবার থেকে 10 জন জাহান্নামের লোককে নিয়ে জান্নাতে যেতে পারে। এটা পীরের টার্গেট হতে হবে, এটা প্রত্যেকটা ওলির টার্গেট হতে হবে। মান ক্বারা আল কুরআন ফাসতাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু তাআলা ফিল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আশরুম মিন আহলি বাইতিহি মান ওয়াজাবাত লাহুন নার। নবীজি মুসলিম শরীফের হাদিস, হুজুর বলেন যে ব্যক্তি কোরআনের হালাল হারাম তমিজ করে চললো, যে ব্যক্তি আল্লাহকে মানার মতো মানলো, ওই মানুষটি অবশ্যই জান্নাতে যাবে এবং জান্নাতে যাওয়ার সময় অবশ্যই তার পরিবারের জাহান্নামী 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে যাবে। আমাদেরকে এভাবে ইসলাম মানাতে হবে মুরিদদেরকে। এইভাবে মুরিদ বানানোর চেষ্টা যে পিছাক করবে, ওই পীর তার মুরিদদেরকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না জোরে? বাবাজিরা আমার, বাড়াইতে চাই না, শেষ করে দিব এখনই, দোয়া করবে আমরা চলে যাব। শুধু আপনাদেরকে আমি দলিল দিয়ে যাচ্ছি, কোন রকমের আমি আজকে গল্প করি নাই, গুজব করি নাই। একটি মাত্র কথা আপনাদের বলবো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়ার মানুষেরা পৃথিবীতে কার সাথে বন্ধুত্ব করবে করো, তবে মনে রেখে দিও, যার সাথে তুমি কানেকশন বানাবে, অন্তরের মহব্বত করবে, তার সাথেই কিন্তু কিয়ামতে তোমাকে উঠতে হবে। আপনাকে বাছাই করতে হবে এমন মানুষগুলোকে, যেই মানুষ জান্নাতে যাবে, জান্নাতি মানুষের সাথে যদি আপনার হাসর হয়ে যায়, ওই জান্নাতি মানুষ কোনোদিন আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না। আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার নবী বলেছেন পৃথিবীতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর হয়। এই বসিরদ্দি করিমদ্দি সরিমদ্দি অমুক ডিস্ট্রিক্ট অমুক এলাকার মানুষ, ও তো আমার সাথে মহব্বত করেছিল, আমার সাথে চলেছিল, আপনাকে পাওয়ার আশায় আজকে আমি জান্নাতে যাচ্ছি গো আল্লাহ। আপনার কথার তো কোনো পরিবর্তন নাই, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আপনি বলেছেন সূরাতুল ইউনূসের 64 নম্বর আয়াতে, আমার কথার কোনো পরিবর্তন নাই। আপনি বলেছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনার কোনো ওয়াদার খেলাফ নাই। আপনি বলেছেন পৃথিবীতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর হবে। রব্বুল আলামিন এই মানুষগুলো তো আমার সাথে আপনাকে পাওয়ার আশায় মহব্বত করেছিল, আজকে আমি জান্নাতে যাব, ওরা কেন জাহান্নামে যাবে? আল্লাহ ওয়াদা পালন করুন, আপনার ওয়াদা পালন করুন। আমার আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়াতে ধানের সাথে চিটা ধান থাকলে যেমন একই বাজারে একই দোকানে বিক্রি হয়ে যায় একই দামে, আজকে আমি আল্লাহ তোমার মতো আল্লাহওয়ালা, তোমার মতো আল্লাহ নবী প্রেমিক এই মানুষদের সাথে যারা সম্পর্ক করেছিল, ওই মানুষগুলোকেও কিছু গুনাহ খাতা থাকার পরেও আমি তোমার সাথে একই জান্নাতে একই দোকানে একই দামে বিক্রি করে দিতে চাই। যাও যাও যাও, তোমার মহব্বতী মানুষগুলোকে নিয়ে তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। এই জন্য আমার আল্লাহ বললেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে হও। কারণ আল্লাহওয়ালার সাথে তুমি হয়েছ, আল্লাহওয়ালা কিয়ামতে জান্নাতে যাবে, তোমাকে ছেড়ে যাবে না। ও অবশ্যই আল্লাহর কাছে দাবি করবে, আমার বন্ধু জাহান্নামে যায় কেন? সুবহানাল্লাহ বলবেন না জোরে? আর কোরআন বলেছে, যে ব্যক্তিকে জান্নাতি ঘোষণা দেওয়া হবে, ও যদি জান্নাতে যেতে না চায়, যে শর্তই দেয় আমার আল্লাহ মানবেন, কিন্তু তাকে আর জাহান্নামে ঢুকাবেন, তাকে জান্নাতেই দিবেন। এই জন্য জান্নাতি লোকের সাথে আপনাকে সম্পর্ক করতে হবে। আপনি নাপাক হন, মানুষ নাপাক হতেই পারে, মানুষের ভুল হবে, কিন্তু ভুল ত্রুটি আলা মানুষের সাথে না। যে ব্যক্তি পাক তার কাছে যাবে, আপনাকে পাক বানাবে। কিন্তু আপনিও নাপাক, গেছেন যার কাছে সেও নাপাক, নাপাকে ডবল নাপাক হবে, পাক হবে। কথা বলছেন না কেন বাবা? এই জন্য পীর মুরিদি ওলিয়া আউলিয়ার সম্পর্ক, এগুলির বিরুদ্ধাচরণ করা মানে নিজেদের গোড়া কেটে দেওয়া। আমি আগেই বলেছি, আপনি আমের গাছ লাগাইছেন, বাপ দাদা ভুল করে নাই, বাপ দাদা শুধু গাছ লাগিয়েছে,
বাপ দাদা ইসলামের গাছ লাগিয়েছে, বাপ দাদা আপনাকে মাদ্রাসায় পড়িয়েছে, সে ফসল খেয়ে যেতে পারে নাই। আজকে আপনি পড়ে পড়ে মাদ্রাসায় পড়ে আলেম হয়ে আজকে বাপ দাদা ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য আপনাকে আলেম বানানো হয়নি, আপনাকে আলেম বানানো হয়েছে বাপ দাদার ইসলামের পক্ষে কথা বলার জন্য। বাপদাদা ইসলাম ছিল আসল ইসলাম, এই ইসলামে কোনো ভুল নেই, এই ইসলামে কোনো ত্রুটি নেই। যত ইসলাম যত দিন যাবে, যত আসবে, যত ফিতনা, আমার নবীজি বলেছেন ফাসায়ারা ফিতনা, অচিরে দেখতে পাবে অসংখ্য ফিতনা, ফিতনার দল বের হবে। আল্লাহর বন্ধু এক কথা বলেছেন 77 উম্মতি আলা 73 ফিরকা, ওয়া ফি রিওয়ায়াত উখরা ফি তিরমিজি আবু দাউদ বিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ক্বালু আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মা আনা আলাইহি ওয়াসাবি। তিরমিজি হাদিস করুন, আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস করুন, মিশকাত শরীফের 30 পৃষ্ঠার 171 নম্বর হাদিস করুন। আমার আল্লাহ পাকের হাবিবের এই হাদিস এসেছে প্রায় 105টি হাদিসের কিতাবে। হুজুর বলেছেন অচিরে অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা হয়ে যাবে 73 ফিরকা। 73 ফিরকা হয়ে যাবে নামাজ রোজা হজ যাকাত করার নাম করে, কিন্তু 73 ফিরকার 72 ফিরকার টার্গেট হবে শুধু দুনিয়া কামায়, 72 ফিরকার টার্গেট হবে শুধু দলের স্বার্থ হাসিল করা, 72 ফিরকার টার্গেট হবে তাদের নফসের গোলামি করে ইসলামকে ব্যবহার করা, আর একটি ফিরকার টার্গেট হবে আল্লাহ এবং নবীকে মেনে জান্নাতি হওয়া এবং নিয়ামত পাওয়া। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বলেছেন কুল্লুহুম ফিন-নার, 72 ফিরকা তারা ইসলাম মানার দাবি করেও জাহান্নামে যাবে, একটি ফিরকা তারা ইসলাম মেনে জান্নাতে যাবে। নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর নবী, আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি আল্লাহর বন্ধু জানতে চাই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আসেন একটু বুঝাই দেই, মা আনা আলাইহি ওয়া আসহাবি। হাদিসে তিরমিজি, হাদিসে আবু দাউদ, হাদিসে মিশকাত, মিরকাত, আসাতুল উম্মাত, সুনাদ দারমি, দারকুতনি, কিতাবুল আথহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ ইবনে আবি শাইবা, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল। আল্লাহর বন্ধু বলেন দুনিয়াবাসী, ওই দলটি জান্নাতি যে দলটি মা আনা, আমি আখির নবীর সুন্নাহর সাথে মিলিত থাকবে, ওয়া আসহাবি, আর আমার সাহাবায়ে কেরামের জামাতের সাথে মিলিত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? মা আনা অর্থাৎ আহলে সুন্নাত, ওয়া আসহাবি ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল, কথা বলে কি বলেন না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত। হাদিস বলছি, বানানো গল্প করছি না, কিন্তু আমি আপনাদের কাছে একটা কিচ্ছা কইছি বলতো, কথা বলে কথা করছেন না কেন? একটা বানানো কিচ্ছা বানাইছি? আমি তো হাদিস বলছি, কোরআন বলছি, কথাগুলো বোঝার চেষ্টা করি। মা আনা, যেইটা আমি নবীর সাথে মিলবে, আল্লাহর বন্ধু বলতেছে আমি নবীর সাথে মিলবে, এটা আহলে সুন্নাত। ওয়া আসহাবি, আর আমার সাহাবায়ে কেরামের সাথে মিলবে, এটা ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত, এটা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, আনার ভিতরে নবী আর আসহাবির মধ্যে নবী সাহাবী, আল্লাহ গেল? আমি যেটা হাদিস বলেছি, আপনারা করছেন যে আল্লাহ মানবো, নবী আল্লাহ মানবো, কোরআন মানবো। আনা তো নবী, আনা কে? আর আসহাবী হলো নবী সাহাবী। আমার নবী হলেন নবী, আর সাহাবী হলো ওলি। বোঝার চেষ্টা করি, সাহাবীরা কি? সাহাবী কি নবী? ওলি। ওলির ফার্স্ট তবকা। সাহাবীদের ব্যাংকে কোন পৃথিবীর কেউ উঠতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না জোরে? ওলির ফার্স্ট তবকা, সিদ্দিকিনের ফার্স্ট তবকা হলো সাহাবী। তাহলে সাহাবীরা হলেন ওলি, আর নবী তো নবী। তাহলে নবীজি এবং সাহাবী অর্থাৎ নবী আর ওলিদের সাথে যাদের মিলবে তারা জান্নাতি। এখন একটু চিন্তা করেন তো বাবারা, এখানে আল্লাহ গেল কই? নবীর সাথে মিলবে, সাহাবীর সাথে মিলবে, তাহলে তার জান্নাতি। আল্লাহ গেল কই? আমার আল্লাহ বুঝালেন, বন্ধু আপনি তো আমার ওহী দ্বারা নিয়ন্ত্রিত, আপনি তো আমার বাইরে চলেনই না, কাজে আপনার যেটা মত ওইটার সাথে যাদের মিল হবে ওটা তো আমার মতের সাথে মিলল। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ওয়া আসহাবি, আপনার সাহাবায়ে কেরাম তো আপনার মতের বাইরে যাবে না, আপনার আপনি চলবেন আমার মতে, আর আপনার সাহাবীরা চলবে আপনার মতে। একই কথা হলো, আপনার মত আর সাহাবীদের মত সেটাই হলো আমি আল্লাহর মত।
একটু আল্লাহ পাক হিকমত করলেন কিভাবে। সরাসরি যদি বলতেন কোরআন আর হাদিসের কথা, তাহলে দুনিয়াতে কাদিয়ানিও বলতো আমরা হক, আমরা কোরআন হাদিস মানি। কথা বলছেন নাকি? শিয়াও বলতো আমরা হক, মুতাজিলা বলতো আমরা হক, মুশাব্বিহা বলতো আমরা হক, মুদাসসিরা বলতো আমরা হক, ওহাবি বলতো আমরা হক, কাদিয়ানি বলতো আমরা হক। তারপরে আপনার কি বলে এই যে যেগুলা বর্তমানে খারেজি বলতো আমরা হক। সব গ্রুপই হক বলতো, যেহেতু আমরা কোরআন আর হাদিস মানি। কিন্তু নবীজি একটু সিস্টেম করলেন, যাদের মত আমি আর সাহাবীদের মতের সাথে মিলবে তারা জান্নাতি। অর্থাৎ নবীকে ওভারটেক করে কেউ কোরআন মানতে পারবে না। সুবহানাল্লাহ বলে। সাহাবী বা ওলিদেরকে ওভারটেক করে কেউ কোরআন মানে দাবি করলে ওটা মিথ্যা দাবি হবে, ওটা সত্য হবে না। সুবহানাল্লাহ বলবেন না বলেন? একটু খেয়াল করেন, একটু মন দেন, কথাগুলি বোঝার চেষ্টা করেন। মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি আখির নবী আর আমার সাহাবায়ে কেরামের মতের সাথে জান্নাত। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে তো এখন মহিলা জামাত চালু হয়ে গেল। সাহাবায়ে কেরাম ১৬ লক্ষ সাহাবীর ইজমা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা সহ ইজমা, ডাইরেক্ট বুখারী হাদিস। মহিলা জামাতে নামাজ পড়তে পারবে না, আখির নবী দাইলামী হাদিস, দ্বিতীয় খণ্ড ১৯৯ পৃষ্ঠার সহিহ হাদিস, ইবনে খুজাইমার হাদিস। আখির নবী বলেন, আমি আখির নবী পিছিয়ে এসে মসজিদে নববীতে বা কাবা ঘরে নামাজ পড়ার চাইতে মহিলা তোমরা যদি ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়ো তোমাদের সওয়াব হবে ২৫ গুণ বেশি। এখন যারা জামাতে নামাজ পড়তেছে মহিলাদের নিয়ে যায়, এরা তো নবীর চেয়েও বড় ইমাম। কি বল কথা কয় না, কি বলেন না কেন? এটা কেন চালু হলো? কেন চালু হয়ে এটা? তারা সাহাবীর মতের সাথে মিল আছে?